গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের সেশন শুরু হতে যাচ্ছে আজকে। প্রথমে আপনাদেরকে চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি আপনাদের অ্যাটেন্ডেন্সটা দেওয়ার জন্য। আপনারা 1 মিনিটের মধ্যে আপনাদের সবার নামগুলো একটু লিখে আপলোড করে দেন চ্যাট বক্সে। নাম লিখে দেন, এটা আপনাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে। সবাই নাম লিখে ফেলুন আপনাদের। পল্লব সাহেব, এটা আপনার নাম না। পল্লব 01, সুন্দর করে একটু লিখবেন। পারলে পুরো নামটা লেখার চেষ্টা করবেন সবাই। এনিওয়ে, আমাদের চ্যাট বক্সটা এখন অফ হতে যাচ্ছে। আপনারা যারা অ্যাটেন্ডেন্স দিতে পারেননি, আপনারা পরে আরেকবার সুযোগ পাবেন। লেটস গেট স্টার্টেড উইথ দ্য ক্লাস। আমরা আজকের ক্লাসে যে জিনিসটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ইমপ্রুভ ভোকাবুলারি প্র্যাকটিস করেছি। আজকে আমরা প্রথমে 10 মিনিটের স্পিকিং প্র্যাকটিসও করবো এটার উপরে। বাট আজকের ক্লাসটা আমাদের হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের উপরের সেশন। তো আজকের ক্লাসের পরে আমরা কিছু কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের সহজ কিছু স্ট্রাকচারকে আমরা আবার মনে রাখার চেষ্টা করব, যার অধিকাংশ আপনাদের আসলে জানাই। তো এটা পড়ে তারপর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে, আমরা নেক্সট টাইম থেকে আমরা যখন স্পিকিং এর প্র্যাকটিস করছি, সেই প্র্যাকটিসে আমরা আমাদের এই ইগুলোকে আর কি, সেন্টেন্সের স্ট্রাকচারস গুলোকে ইউজ করার চেষ্টা করব। আজকে আমাদের 6 নম্বর ক্লাস, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। বাট তার আগে আমরা আমাদের 10 মিনিটের স্পিকিং প্র্যাকটিস সেশনটা করে ফেলবো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 10 মিনিটস প্রেয়ার প্র্যাকটিস আমরা করব, পেয়ার প্র্যাকটিস। তারপর আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের প্ল্যানটা নেব। আমরা কিছু কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপারে প্র্যাকটিস করব, কিছু কমপ্লেক্স সেন্টেন্সের প্র্যাকটিস করব, আবারও একটা পেয়ার প্র্যাকটিস করব, এবং আমরা হোমওয়ার্ক পেয়ে যাব। আজকের ক্লাসে আমাদের প্ল্যান হচ্ছে এটা। তো নাও, এবার আমরা শুরুতে একটা কিউ কার্ড পাচ্ছি। কিউ কার্ডটা হচ্ছে, ডেসক্রাইব সামথিং দ্যাট ইউ হ্যাভ লার্নড রিসেন্টলি ফ্রম দ্য ইন্টারনেট। ইন্টারনেট থেকে আপনি সম্প্রতি শিখেছেন এমন কোন একটা বিষয়ের উপরে আমাদের বলতে হবে। তো এটা নিয়ে আপনি বলবেন হচ্ছে 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিটস, ঠিক আছে? তো 2 মিনিট আপনারা বলবেন। তার আগে, এখন আপনারা প্রিপারেশনের সময় পাচ্ছেন। এখনকার পর থেকে আপনারা যখন ব্রেকআউট রুমে যাচ্ছেন, তখন আর আপনারা প্রিপারেশনের আলাদা কোনো সময় পাবেন না। তখন আপনাদের প্রেজেন্টেশনই দিতে হবে। 3 জন করে থাকবেন আপনারা এক একটা রুমে। সো 3 জন আপনারা 2 মিনিট 2 মিনিট করে সর্বোচ্চ প্রেজেন্টেশনটা দেবেন। 6 মিনিটের মতো সময় লাগবে, আমরা 10 মিনিট সময় ধরে রাখছি আর কি, কম আর বেশির জন্য। যদি কোনো রুমে 2 জন থাকেন, সেক্ষেত্রে আপনারা 2 জন দুবার করে আসলে স্পিচটা দেবেন, যেন আপনাদের ফ্লুয়েন্সিটা চলে আসে। স্পিচের সময় আপনারা ট্রাই করবেন গত ক্লাসে আপনারা যে ভোকাবুলারি গুলো শিখেছেন তার কিছু ইউজ করার জন্য। ঠিক আছে? মনে আছে তো সবার ভোকাবুলারি গুলো, তাই না? দেখি একবার চেক করে দেখি সবাইকে। সবাই একবার আনমিউট করুন তো দেখি। Yes, sir. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। Hello, Hello, Assalamu everyone. Good alaikum. evening. হ্যালো হ্যালো, ভাইয়া, আসসালামু গুড আলাইকুম ইভিনিং। স্যার, কি কেমন আছেন অবস্থা? স্যার? Yes. হ্যাঁ, ভালো স্যার, আছে। কয়েকজনের কণ্ঠে আছে, জোর আছে। কয়েকজনকে শুনে মনে হচ্ছে রাতে খাবার হয় নাই। সো, ভাইয়া মাত্র অফিস থেকে আসছি। আরে, খুবই খারাপ অবস্থা। এত রাত পর্যন্ত অফিস এই কেন? যে হ্যাঁ, এই অফিস ছেড়ে দেন। ভাইয়া, ওই যে আসতে আসতে না না, ওইটা ভাইয়া নিজের প্রতিষ্ঠান তো ছেড়ে দেওয়া যায় না। হ্যাঁ। আরে, নিজের আ- প্রতিষ্ঠান নিজেকে একটু ছুটি দিতে হবে। আর হচ্ছে ওই যে এখন ওই মানে অফিসিয়াল ড্রেস ড্রেস খুলি না, সাথে সাথে এসে খাতা নিয়ে বসে পড়ছি। এই হচ্ছে আমি ডেডিকেশন, সাবাস। ভাই শীতের জমে গেলাম, আমি মাইরা শার্ট নিয়ে ওয়ার্ড ভাইয়া, আমি হচ্ছে আসসালামু ওই আলাইকুম। ওয়ার্ড গুলো আর ফ্রেজ গুলো ভাইয়া। দিয়ে একটা ছোট্ট একটা ভিডিও বানিয়েছি। আচ্ছা আচ্ছা। আমি এটা গ্রুপে পোস্ট ফেসবুকে করেছি, আপলোড আমি করছেন? জানি। জি জি, হ্যাঁ। হুম। এটা মানে ওগুলা আমরা দিয়েই সবাই আর দেখবো। কি। হ্যাঁ, হুম হুম, আমরা আমি সবাই এটা দেখবো ভালো এটা। মন্দ আমি, আপনি একটু দেখবেন আর কি। অবশ্যই প্রিয়া, আমরা সবাই দেখবো এটা, অবশ্যই। ঠিক আছে। ধর আমি তো একটা সবাই, জাস্ট এক্সাম্পল যদি এক হুম হুম, লাইনের একটা বলি। বলুন সরি বলুন। ভাই, আমি মনে হয় আপনার ইন্টারাপ্ট করতেছি। না, সমস্যা নেই, বলুন। আচ্ছা, ওইটা হচ্ছে লাইফ ইজ নট আ পিস অফ কেক। হুম। ইট হ্যাজ সো মেনি এফিকেশাস
এফিকেশিয়াস ইফেক্ট, তারপরে হচ্ছে দ্যাটস ওয়াই এভরিওয়ান শুড হিট দ্য বেল অন দ্য হেড meticulously. Moreover, uh, uh, moreover, life is also esoteric with এই লাইনটা হবে কিনা আমি জানি না, উইথ বিটিং দ্য বুলেট। হ্যাঁ, এই এরকম টাইপের আমি, জি জি, বাইটিং দ্য বুলেট, এক্স্যাক্টলি। ওকে আমি এইভাবে হচ্ছে একটা ভিডিও করে দিয়েছি, এটা অলমোস্ট 1 মিনিটের মতো আর কি, আমি জানি না কেমন হয়েছে। ঠিক আছে, আমরা দেখে নেবো, সুন্দর হচ্ছে নিশ্চয়ই। তো সবাই একবার করে আমার সাথে বলুন তো দেখি ভোকাবুলারি গুলো। প্রথমটা কি ছিল? এফিকেশিয়াস, রাইট? মনে আছে? এফিকেশিয়াস, হ্যাঁ, এফিকেশিয়াস উচ্চারণ সবার মনে আছে তো নাকি? এফিকেশিয়াস। তারপর তারপর Ubiquitous. ইউবিকুইটাস, ইউবিকুইটাস। সবাই আমার সাথে সাথে ইউবিকুইটাস, ইউবিকুইটাস, ইউবিকুইটাস। তিন নম্বরটা কি? পোলাপাইন। আমার চেয়ে বেশি বুঝাস? আমি বলছি মিটিকুলাস, মিটিকুলাস থেকে কেন? আবার আমার সাথে কোজেন্ট, কোজেন্ট উচ্চারণ আমাদের ভুল হয়েছিল। আবার সবাই কোজেন্ট, কোজেন্ট, কোজেন্ট। দেখি এবার কে মিটিকুলাসে যায় আমার আগে, দেখি। এই তো কেউ যাচ্ছে না, সব লাইন আসছে। গুড। মিটিকুলাস বলেন, মিটিকুলাস, মিটিকুলাস, মিটিকুলাস। লাস্ট এটা কি? লাস্ট এটা কি? হ্যাঁ, এসোটেরিক। হ্যাঁ সবাই এসোটেরিক, এসোটেরিক, এসোটেরিক। খুব সুন্দর হচ্ছে, ভেরি গুড। গুড জব এভরিওয়ান, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। খুব সুন্দর আপনারা শব্দগুলো মনে রাখতে পেরেছেন। আশা করবো আজকে আমরা যেই ভোকাবুলারি, আজকে যে সেন্টেন্সের স্ট্রাকচার গুলো পড়বো সেগুলো আপনারা মনে রাখতে পারবেন। আজকে টপিকটা হচ্ছে টক ডিসকাস সামথিং দ্যাট ইউ হ্যাভ লার্নড রিসেন্টলি ফ্রম দ্য ইন্টারনেট, রাইট? হোয়াট ইউ লার্নড, কি শিখেছেন? কিছু আইডিয়া আছে? কুকিং, কোডিং, ভিডিও এডিটিং, ক্রাফট, এই জিনিসগুলো আমরা শিখতে পারি। এর বাইরে আর কিছু শেখার আছে নাকি বলেন তো দেখি? আর কারো এর বাইরে কিছু শেখা যায় ইন্টারনেট থেকে? exercise, ইয়োগা, ইয়োগা তাই না? yoga, টাইপিং শেখা যায়, টাইপিং শেখা যায়। VLOOKUP শিখেছি স্যার। Exercise. It is exercise. Microsoft Excel, VLOOKUP। English, ভাইয়া আইডিয়া নেওয়া যায় যে কোনো বিষয়। English, না। English. আর আর ও আর English সুন্দর করে সোজা বলতে হবে, হবে। I think. ইংলিশ শিখে ফেলেছি, কিন্তু এটা আমি বলতেছি English বাংলায়, explain করে সোজা হবে। তাহলে একটু রাইট। গৌরাঙ্গ, গৌরাঙ্গর I've learned বাসায় English. প্রচুর I've- প্রশ্ন আসতেছে মনে হয়। কে কে কথা বলতেছে? গৌরাঙ্গ? মেয়ে আমার সে মেয়ে ভালো ইংলিশ কয় কইতেছে আই ওয়ান্ট মোবাইল। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এটা আমাদের আইডিয়াটা গেল। পরের প্রশ্নটা হচ্ছে হাউ ইউ ফাউন্ড আউট অ্যাবাউট ইট। এটা আপনারা বলতে পারবেন আই ফাউন্ড ইট আউট ফ্রম মাই ফ্রেন্ড, অথবা ফ্রম ব্রাউজিং, অর সিম্পলি ফ্রম ইন্টারনেট। ওয়াইদার ইউড রেকমেন্ড দিস টু ইউর ফ্রেন্ডস, হ্যাঁ, ওয়াইদার ইউড রেকমেন্ড দিস টু ইউর ফ্রেন্ডস অর নট। এটাকে আপনি যেটা শিখেছেন সেটা আপনি ফ্রেন্ডদের কাছে রেকমেন্ড করবেন কিনা? অবভিয়াসলি আপনারা রেকমেন্ড করবেন, বলবেন যে ইয়েস আই উইল রেকমেন্ড ইট টু মাই ফ্রেন্ডস। প্রশ্নগুলোকে কভার করতে হবে, কিন্তু কোনো প্রশ্ন মিস দেওয়া যাবে না। প্রশ্ন মিস মানেই হচ্ছে স্কোর মিস, মনে রাখবেন, পেনাল্টি আছে কিন্তু। স্কোর, প্রশ্ন কোনো মতে, কোয়েশ্চেন ক্যান নট বি omitted. You cannot omit, bypass any question. Last question, explain why it is important to you. কিছু সাজেশন আমি দিয়েছি, দেখুন তো এগুলোর মধ্যে আপনাদের পছন্দ হয় কিনা। It's important to me because it's a very fascinating course. It was quite relaxing. এটা ক্রিয়েটিভ, এটা আমার মুডকে ইমপ্রুভ করে। বুঝে, যদি আপনি যোগার কথা বলেন, মেক্স মাই লাইফ ইজিয়ার, আপনি হ্যাক শিখেছেন কিছু, তো সেটার জন্য আপনার লাইফ এখন ইজিয়ার হয়ে গেছে। হেল্পফুল টু মাই জব অর স্টাডি, এটা আমার জব বা স্টাডির ক্ষেত্রে হেল্পফুল হয়েছে। অ্যাড ফানস টু মাই লাইফ, আমার লাইফে ফান অ্যাড করেছে। আমি অনলাইনে গিটার বাজানো শিখেছিলাম, আমার মনে আছে। আই লার্ন গিটার, প্লেইং গিটার ফ্রম ইন্টারনেট। আমি আগে থেকে আরো কিছু বাজনা, হারমোনিকা বাজাতে পারতাম, বাট গিটারটা আমি শিখেছি অনলাইনে। হ্যাঁ, সো ইট ক্যান বি সেড লাইক দ্যাট। সো এখান থেকে আপনারা কিছু পয়েন্টকে নিন এবং টাইমারের দিকে খেয়াল রাখবেন। যে যে কথা বলতেছেন, ধরেন আপনাদের রুমে 3 জন আছেন, ঠিক আছে?
তিনজনের একজন যখন কথা বলছে বাকি দুজনের একটা নুরানি দায়িত্ব আছে, সেই দায়িত্বটা কি বলেন তো? যখন একজন কথা বলছে আপনাদের দায়িত্ব কি বলেন? আনমিউট করে বলেন। চুপচাপ থাকা, শুনে ভালো করে চলে যাওয়া। শোনা। তাকে 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 সময় উৎসাহ অনুযায়ী দেয়া, থামিয়ে দেওয়া। মোটিভেট করা, ইন্সপায়ার করা। উহু, উহু। একটা হচ্ছে না, ভুলটা এগুলো হচ্ছে, ধরিয়ে এগুলো দেওয়া, ঠিক আছে। ভুলটা আইডেন্টিফাই না, করা, ভুলটা ভুল আইডেন্টিফাই করে দেওয়া। ভুল বোধ আপনি সব ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারবেন না, একটু আরো একটু সহজ এক- কাজ আছে আপনার। উৎসাহ দেয়া, উৎসাহ দেয়া। আহ যখন আপনার পার্টনার কথা বলছে তখন আপনার দায়িত্ব হচ্ছে চুপ থাকা তো বটেই, টাইমারটা খেয়াল করা, রাইট? প্র্যাকটিক্যাল আমি রিজন জানতে চাচ্ছি। টাইমার খেয়াল করা যে সে যেন 2 মিনিটের বেশি কথা না বলে, বা তার কত মিনিট কথা হয়েছে সেটা তাকে জানানো। আর আর তেমন কিছু না, টাইমারটা খেয়াল করেন। আর যদি ছোটখাটো কিছু ভুল আপনি নজরে পড়ে সেটা বলতে পারেন। আদারওয়াইজ আপনার ভুল, মানে এই মুহূর্তে ভুলটা আসলে ওইভাবে আমরা কারেক্ট করতে পারবো না। স্পিকিং এর ভুল বড় কোনো এরর না, মনে রাখবেন একটা জিনিস, স্পিকিং এর এরর নিজেরাই কারেক্ট করা যায় যদি আপনি লাইনে থাকেন আর কি। আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। শুরুর দিকে এই মুহূর্তে আপনারা যদি ভুল নিয়ে বেশি ফিক্সেশনে পড়েন, ফিক্সেশনের ভালো বাংলা কি, ভুল কারেক্ট করার ব্যাপারে আপনারা যদি বেশি মনোযোগ হয়ে যান, আপনারা ফ্লুয়েন্সি হারাবেন। এই মুহূর্তে ভুল কারেকশনের দিকে বেশি মনোযোগী হয়েন না। ভুল কারেকশন করার আপনাদের আরো সুযোগ থাকবে, আপনারা লিসনিং করবেন, তখন আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ কিভাবে কারেক্ট টেন্সে বলতে হয়। কারণ টেন্স তো খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, রাইট? আপনাদের শুধু প্রেজেন্ট সিম্পল টেন্স বা পাস্ট সিম্পল টেন্সে বললেই চলবে। যারা ফাউন্ডেশন কোর্স করছেন আপনারা টেন্স গুলো শিখে ফেলবেন, আর যারা করেননি তারা একটু নিজেরা বাসায় যদি টেন্সের বেসিক গুলো একটু পড়ে ফেলেন তাহলেই হয়ে যাবে। এই মুহূর্তে ভুলগুলো নিয়ে আপনারা ওরিড হবেন না এনিওয়ান। আপনারা খেয়াল করুন যে আপনাদের কন্টেন্ট গুলো, ম্যাটেরিয়াল গুলো যেগুলো শিখলাম, মিডিয়ামস আর ভোকাবুলারিজ কিছু আমরা অ্যাড করতে পারছি কিনা, হ্যাঁ, সেন্টেন্সের ভেরিয়েশন আনতে পারছি কিনা। ভুল কারেকশন আপনারা লিসনিং যখন করবেন, রিডিং যখন করতে থাকবেন, রাইটিং যখন করবেন, এবং তার পাশাপাশি যখন স্পিকিং করছেন, আস্তে আস্তে আপনাদের ভুলগুলো, গ্রামাটিক্যাল এরর্স গুলো কারেক্ট হয়ে যাবে। এই মুহূর্তে মূল ফোকাসটা আসুক প্রনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, এই জিনিসগুলোর দিকে। ঠিক আছে? সো যখন আপনারা ব্রেকআউট রুমে প্র্যাকটিস করছেন, আপনার পার্টনাররা যখন কথা বলছে আপনি তখন খেয়াল রাখবেন যে সে কত মিনিট কথা বলছে, আর সে হচ্ছে কোশ্চেন গুলো সবগুলো কাভার করেছে কিনা। এই দুটো আপনি যদি খেয়াল করতে পারেন তাহলে তার অনেক আসলে উপকার হবে। সবার দায়িত্ব তাহলে এই দুটোই, টাইম খেয়াল করা এবং সে অ্যান্সার রিলেভেন্ট দিয়েছে কিনা, কোশ্চেন সবগুলো কাভার করেছে কিনা। ওকে, বুঝতে পেরেছি সবাই? চলুন তাহলে এবার আমরা ব্রেকআউট রুমে যাই। লেটস গো টু দ্য ব্রেকআউট রুম। 10 মিনিটসের জন্য আমরা ব্রেকআউট রুমে এবার যাচ্ছি। সবাই জয়েন করবেন, বাদ যাবেন একটি শিশু। কেউ যদি বাদ যায় তাকে হচ্ছে আমি কঠিন বকা দিব আজকে। হুম। 3 জনের রুম গুলো আমরা তৈরি করে দিচ্ছি এখন। সবার কাছে ইনভাইটেশন চলে গেছে, ইনভাইটেশন গুলোকে একসেপ্ট করুন, ব্রেকআউট রুমে জয়েন করুন। দ্রুত দ্রুত দ্রুত, কুইক। সব রুমে সবাই আপনারা আনমিউট করে একটু নিজেদের মধ্যে কথা বলে নেন, কে আগে কথা বলবে এবং কে পরে। আমরা আর 60 সেকেন্ডস এর মধ্যে টাইমারটা স্টার্ট করতে যাচ্ছি। ব্রেকআউট রুমের বাইরে যারা আছেন, আপনাদের ব্রেকআউট রুমে না জয়েন করার কারণটা কি একটু আনমিউট করে আমাকে বলেন। হ্যালো জি, আতাউর রহমান স্যার, রুমে জয়েন করেননি স্যার, কেন? আমি জয়েন করেছি, আমার সাথে আর কেউ ছিল না, আমি সিঙ্গেল ছিল। তো কোন রুমে, মেন কোন রুমে রুমে চলে ছিলেন? নাম্বারটা অবশ্য দেখি নাই। আপনার রুমে কেউ ছিল আমার না সাথে মানে? আর কেউ, ও, আর কেউ আপনার, জয়েন আপনি করে। 2 নম্বর রুমে ছিলেন?
আচ্ছা, আপনার রুম, আপনাকে তো তাহলে লিভ নিয়ে আবার আসতে হবে। হ্যাঁ, লিভ নিয়ে আসছি আমি, মেন রুমে চলে আসছি আমি। না, আপনার রুমটা পাওয়া যাচ্ছে না, তো কোন রুমে ছিলেন সেটা বুঝতে পারছি না, আপনাকে অন্য কোনো রুমে পাঠাতে পারছি না আপনার। আচ্ছা, 1 মিনিট। 2 নম্বর রুমের তানি ম্যাম, একটু ওয়েট করুন, আপনার পার্টনার জয়েন করছে। আহ, আতার রহমানের রুম কোনটা ছিল? এই যে পেয়েছি আপনার রুমটা। হ্যাঁ, আপনার রুমে ছিল হচ্ছে ফজিলাতুন্নেসা শান্তা, তিনি জয়েন করেননি। হ্যাঁ, ঠিকই বলছেন। পল্লব আছেন, পল্লবকে পাঠিয়ে দিচ্ছি 22-এ। আতার রহমান, আপনি আবার ইনভাইটেশন পেয়েছেন, জয়েন করে ফেলুন। ওকে, সব রুমে এখন মিনিমাম 2 জন করে আছেন, সো আমরা টাইমারটা স্টার্ট করতে যাচ্ছি। রেডি, স্টেডি, গো। 10 মিনিটস টাইম। আমরা কিউ কার্ডের উপরে স্পিচ দেবো। কিউ কার্ডটা এখনই স্ক্রিনে আসছে। রুম নাম্বার 9। আপনাদের, আপনারা সবাই একটু আনমিউট করুন। রুম নাম্বার 9। রুম নাম্বার 9-এ যারা যারা আছেন, প্র্যাকটিস করা শুরু করুন। রুম নাম্বার 9। আমরা জাস্ট ওয়েট করছি সবার জয়েন করার জন্য, আর কিছুক্ষণের মধ্যেই সবাই জয়েন করতে পারবে। জি, আসসালামু মিম আলাইকুম বলুন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, স্যার আমি বলুন। ব্র্যাকেট রুমে প্র্যাকটিস করতে পারি নাই, কেউ অপোজিট ওনারা কেউ রেসপন্স করতেছে না। আমার কথা তারা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না, আমার ভয়েস এমনিতে একটু সমস্যা, হুম হুম, আর কথা বলা বুঝতে অনেক পেরেছি। প্রবলেম হয়। তারপরে ট্রাই আচ্ছা। করেছিলাম যে কেউ একজন রেসপন্স করলে আমি ট্রাই করবো, হুম, বাট ওনারা বারবার আচ্ছা। হ্যালো বলতেছিল কিন্তু। আচ্ছা, তো ব্রেকআউট রুমে প্রবলেম হলে আপনারা লিভ নিয়ে মেইন সেশনে চলে আসতে পারবেন। সেশনে চলে এসে আমাকে জানাতে পারবেন, বা ওই যে হ্যান্ড রেইজ দেখেন, একটা অপশন থাকে ব্রেকআউট রুমেও, বা সিক হেল্প, জি এরকম জি জি একটা অপশন জি। থাকে, এটাতে আপনি আমার আসলে অ্যাটেনশন নিতে পারবেন। বাট বেটার হচ্ছে লিভ নিয়ে মেইন সেশনে এসে আমাকে বলে গেলে আমি হয়তো আপনাকে আরেকটা রুমে দিতে পারবো নেক্সট টাইমে। হ্যাঁ, জি এটা জাস্ট করেন। জি 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 ঠিক আছে। জি আচ্ছা, ঠিক আছে। জি। ও, আচ্ছা। ওকে, আমরা সবাই চলে এসেছি। ওকে। জাকির হোসেনের প্রশ্ন আছে। হ্যাঁ, জাকির হোসেন সাহেব বলুন। আমি ওনার রুমে ছিলাম, কিন্তু আমি বারবার হেলাতে পারিনি, সাড়া পাইনি। এখন ওই মেয়ের কথা শুনে ওকে, সো আমরা চলে আসতেছি আমাদের আজকের সেশনে। আপনারা ব্রেকআউট রুমের সেশনটা শেষ করলেন। এই টপিকটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি।
স্পিকিং এর প্র্যাকটিসের জন্য আপনারা এই টপিকের উপরে স্পিচ প্র্যাকটিস করবেন। এই টপিকের উপরে একটা স্পিচ রেকর্ড করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের যে ইটা আছে, ক্লাসটা আছে সেখানে। এইটা আপনাদের ক্লাস। সো স্পিকিং এর হোমওয়ার্ক দিয়ে রাখলাম। বাংলা আসছে কেন? স্পিকিং HW। এই টপিকের উপরে আরেকটা প্রেজেন্টেশন, ফুল প্রেজেন্টেশন তৈরি করে আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে আপনারা আপলোড করবেন। ঠিক আছে, সো চলুন আজকের সেশনটা এখন শুরু করে দেওয়া যাক। আমাদের আজকের সেশনটায় আবার আমরা একটু মনে রাখবো যে আইএলটিএস এর স্পিকিং সেশনের কয়টা পার্ট আসলে আছে? 3টা পার্ট আছে, আমরা নিশ্চয় মনে আছে আপনাদের। পার্ট 1 যেটা হচ্ছে 4 থেকে 5 মিনিটের একটা পার্ট 1 আমরা দেখতে পাচ্ছি এখানে। পার্ট 1-এ আমাদের ফ্যামিলিয়ার টাইপের প্রশ্ন জিজ্ঞেস করবে, জানা প্রশ্ন টাইপের, যেগুলোকে আমরা বলবো যে আমাদের জানাশোনার ভেতরে এরকম প্রশ্ন যেগুলো আমরা মোটামুটি জানি আসলে। তো এরকম প্রশ্নের উপর আমাদেরকে জিজ্ঞেস করা হবে, এবং এই পার্টটা হচ্ছে 4 থেকে 5 মিনিটের ফ্যামিলিয়ার টাইপের কোশ্চেন। পার্ট 2-তে আজকে আপনারা যে প্রশ্নটা দেখলেন সেই প্রশ্নটাই, অর্থাৎ একটা কিউ কার্ড দেওয়া থাকবে, প্রম্পট। তো এই প্রম্পটের উপরে আপনাদেরকে 1 মিনিট প্রিপারেশন নিয়ে 2 মিনিট এটার উপর আপনাদের প্রিপারেশন মানে প্রেজেন্টেশনটা দিতে হবে। তো ওই 1 মিনিট সময় আপনি চাইলে কিছু নোটস নিতে পারবেন। আর পার্ট 3-তে হচ্ছে আরেকবার এক্সামিনার আপনাকে আবার প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করবে পার্ট 1-এর মতো। তো এটা থিমেটিক্যালি কানেক্টেড হবে পার্ট 2-র সাথে। ধরুন আজকে পার্ট 2-তে আপনারা একটা টপিক পেলেন যে সামথিং ইউ হ্যাভ লার্ন ফ্রম দ্য ইন্টারনেট। সো পার্ট 3-তে হয়তো ইন্টারনেটের ভালো দিক, খারাপ দিক, হ্যাঁ, শেখার ভালো দিক, শেখার খারাপ দিক, শেখাটা কতটুকু চেঞ্জ হয়ে গেছে, এরকম কিছু প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করবে। এই প্রশ্নগুলো সরাসরি আপনার ব্যাপারে হবে না, অর্থাৎ ফ্যামিলিয়ার কোশ্চেন না, বরঞ্চ আপনার পরিবেশ, আপনার নলেজ, হ্যাঁ, আপনার কমেন্ট, এগুলো জানতে চাইবে। এটাও হবে হচ্ছে 4 থেকে 5 মিনিট পর্যন্ত। সো সব মিলে আমাদের স্পিকিং টেস্টটা হচ্ছে 11 থেকে 14 মিনিটের একটা টেস্ট। তো এই টেস্টের একটা অংশ হচ্ছে স্কোরিং এর একটা ক্রাইটেরিয়া হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে মাত্র দুটো জিনিস ওরা চায়, সেটা হচ্ছে যে রেঞ্জ অফ কমপ্লেক্স স্ট্রাকচার যেন ইউজ করা হয় ফ্লেক্সিবিলিটির সাথে, আর দ্বিতীয়টা হচ্ছে ফ্রিকোয়েন্টলি যেন আপনি এরর ফ্রি সেন্টেন্স তৈরি করেন, মানে অল্প কিছু গ্রামাটিক্যাল মিস্টেক হলেও আপনি যেন মূলত এরর যেন কম থাকে। তো এটাই করতে পারলে আপনি স্পিকিং এর এই গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে 7 পেয়ে যাবেন। তো কমন গ্রামাটিক্যাল এরর গুলো কোনগুলো? যেমন অপ্রয়োজনীয়ভাবে ইজ বা ওয়াজ ইউজ করা। কেমন? যেমন ধরেন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল বললেই চলে, আই এম গো টু স্কুল বলে ফেলা আর কি। বা বিশেষ করে পাস্ট টেন্সের ক্ষেত্রে যে আই ওয়েন্ট টু স্কুল না বলে আই ওয়াজ ওয়েন্ট টু স্কুল বলে ফেলা। তো এগুলো গ্রামাটিক্যাল এরর, এইটা আপনারা যেন না করেন, এইটুকু জাস্ট খেয়াল রাখা। আর আরেকটা জিনিস হচ্ছে হি সি উল্টাপাল্টা করা আর কি। তো জেন্ডারের যে ব্যাপারটা, এটা একটু খেয়াল রাখবেন যে আপনারা হি সি যেন উল্টাপাল্টা না করেন। তো যখন কথা বলছেন কারো সম্পর্কে, পার্সন সম্পর্কে, সচেতন থাকেন সে হি নাকি সি। আর আরেকটা ভুল হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস না যোগ করা। হি গোজ টু স্কুল, ওই যে ইউটিউবে একটা জোক দেখায় না, সবাই বলতেছে যে আই ড্যান্স, ইউ ড্যান্স, হি ড্যান্সেস। তো হি ড্যান্সেস কেন? সে কি আমার চাইতে বেশি ড্যান্স করে নাকি? তো না, আসলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস বসে সবসময়। হি গোস টু স্কুল, শি লাভস টু প্লে ক্রিকেট, এরকম আর কি। তো এই 3টা হচ্ছে কমন মিস্টেকস যেটা আমরা ট্রাই করবো অ্যাভয়েড করার জন্য। বাট মূলত স্কোর অ্যাড করার জন্য আমাদের কমপ্লেক্স স্ট্রাকচারকে অ্যাড করতে হবে, সেটার প্র্যাকটিস আজকে আমরা একটু করব। তো এটার প্র্যাকটিসের জন্য আমরা কয়েকটা এফোর্টের দিকে যাচ্ছি, দুটো কম্পাউন্ড এবং দুটো কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে। কম্পাউন্ড 1-এ আমরা রিজন ইফেক্ট নিয়ে কাজ করব। রিজন ইফেক্ট নিয়ে কাজ করাটা ইজি,
যখন আপনি কোনো কথা বলছেন, কথা বলার পরে একটু এটাকে এক্সটেন্ড করার চেষ্টা করেন, মানে আপনি একটা কথা বলেন, বলে এটার কারণটা বলার চেষ্টা করেন, বা এটা বলেন এটার একটা ইফেক্ট বলার চেষ্টা করেন। তো কারণ বা ইফেক্টটা যে আপনি বলছেন, তো সেটা আপনি কোন কনজাংশন দিয়ে কানেক্ট করলে আপনি একটা কম্পাউন্ড সেন্টেন্স পেয়ে যাচ্ছেন বা কমপ্লেক্স সেন্টেন্স পেয়ে যাচ্ছেন, সেটা আজকে আমরা একটু প্র্যাকটিস করব। এটা কম্পাউন্ড 1 হবে। কম্পাউন্ড 2-তে আমরা প্র্যাকটিস করব অপোজিং ভিউ বা সিমিলার ভিউকে একসাথে জোড়া লাগিয়ে বলার অভ্যাসটা। তো আপনি একটা কথা বলছেন, বলে বাট দিয়ে ওটার সাথে আরেকটা কথা যোগ করে দেন, বা আপনি একটা কথা বললেন সেটার সাথে এন দিয়ে যোগ করে আরেকটা কথা বলে দেন। এক্সামিনার এগুলোকে আপনার কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ হিসেবে ধরবে। ওভারঅল এটাতে আপনি স্কোর বেটার পাবেন। এছাড়া আরেকটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে অপোজিং ভিউস নিয়ে বলা, মানে হচ্ছে বিপরীতধর্মী কথাবার্তা বলা আর কি। তো যেমন অলদো বা ইভেন দো দিয়ে কোনো তথ্য বলা আর কি। অলদো বা ইভেন দো দিয়ে তথ্য বলাটার মানে হচ্ছে যে আমরা বাট যেরকম ইউজ করলাম অপোজিং ভিউ, যে করিম ইজ এ গুড বাই বাট হি ইজ ভেরি রুড, এটাকে আপনি অলদো দিয়ে আসলে বলতে পারেন, বা ইভেন দো দিয়ে বলতে পারেন। সেটাও কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হিসেবে গণ্য হবে। আর আরেকটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার আমরা আজকে প্র্যাকটিস করব, এটা আপনারা ছোটবেলা থেকে প্র্যাকটিস করে এসেছেন। সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। না, কন্ডিশনাল সেন্টেন্সের দুটো কন্ডিশনাল আমরা প্র্যাকটিস করব, কন্ডিশনাল 1 এবং কন্ডিশনাল 2। কন্ডিশনাল 1 হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের, আর একটা কন্ডিশনাল 2 হচ্ছে ফিউচার টেন্সের। আসলে সরি, উল্টা বললাম। কন্ডিশনাল 2টা হচ্ছে পাস্ট টেন্সের, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, পরেরটা হচ্ছে পাস্ট টেন্সের। তো চলুন আমরা এই জিনিসগুলোকে একটু দেখার চেষ্টা করি। শুরু করি আমরা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে রিজন ইফেক্টের প্র্যাকটিস গুলো আমরা যদি একটু করি, কি ধরনের সেন্টেন্স আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি। লেটস সি, আমি দেখি এটাকে আরেকটু বড় করা যায় কিনা। ক্যান ইউ ইনক্রিজ দ্য সাইজ অফ বিট? মনে হয় বড় করা যাবে। আই থিঙ্ক ইট ক্যান বি ডান। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আপনি একটা বাক্য বলছেন, আপনি বলেন যে আই হ্যাভ এ স্মার্টফোন। তো আই হ্যাভ এ স্মার্টফোন বলার পরে এবার আপনি চিন্তা করছেন যে আমি তো বলে ফেলেছি যে আই হ্যাভ এ স্মার্টফোন, এবার এটার সাথে একটা ইফেক্টকে আমি জোরে দেওয়ার চেষ্টা করি, মানে এটাকে একটু বড় করার চেষ্টা করি। সো আপনি বলবেন যে ইট ইজ পসিবল ফর মি টু ইউজ দ্য ইন্টারনেট। আচ্ছা, এই যে আপনার যে স্মার্টফোন আছে এটার কারণে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন না, এই কথাটাকে এখন আপনি ই দিয়ে বলতে পারেন। আপনি চাইলে বিকজ বা ফর দিয়েও বলতে পারেন, আবার দেয়ার ফর বা সো দিয়েও বলতে পারেন। কিভাবে? সো প্রশ্নটা হচ্ছে, মানে এটা ডিপেন্ড করতেছে আপনি কোন অংশটুকু আগে বলতে চাচ্ছেন। আগে রিজনটা বলে তারপর ইফেক্টকে তার সাথে জোড়া লাগাবেন, নাকি আগে ইফেক্টটা বলে তার সাথে রিজনসকে আপনি জোড়া লাগাবেন। তো লেটস সি, আমরা পরের অংশের দিকে একটু যদি তাকাই, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আই হ্যাভ এ স্মার্টফোন, দেয়ারফর ইট ইজ পসিবল ফর মি টু ইউজ দ্য ইন্টারনেট। মানে আমার কাছে স্মার্টফোন আছে, তাই আমি আমার পক্ষে ইন্টারনেট ইউজ করাটা পসিবল হচ্ছে। দেয়ারফর ইট ইজ পসিবল ফর মি টু ইউজ দ্য ইন্টারনেট। তাহলে দেয়ারফর দিয়ে আমি কাকে যুক্ত করলাম? দেয়ারফর দিয়ে আমি যুক্ত করলাম হচ্ছে আসলে ইফেক্টকে। তাহলে কোন একটা কথা বলে এটার ফলাফল, রেজাল্টকে আপনি যদি যোগ করতে চান, আপনি দেয়ারফর বা সো দিয়ে আপনি যোগ করতে পারেন। আই হ্যাভ এ স্মার্টফোন, সো ইট ইজ পসিবল ফর মি টু ইউজ দ্য ইন্টারনেট। খুব একটা কঠিন কিছু না, তাই না? তো এরকম আরেকটা বাক্য আমরা দেখি, আই হ্যাভ লট অফ ফ্রি টাইম নাও, সো আই হ্যাভ ডিসাইডেড টু ইউজ ইট প্রপারলি। বলা যাবে তো, রাইট? আবার এটাকে উল্টা করেও কিন্তু বলা যেত, আই হ্যাভ আ স্মার্টফোন, ইট ইজ পসিবল ফর মি টু ইউজ ইন্টারনেট। আপনি যদি আগে রেজাল্টটা বলতে চান, ইট ইজ পসিবল ফর মি টু ইউজ দ্য ইন্টারনেট, তারপর বিকজ আই হ্যাভ আ স্মার্টফোন। পয়েন্ট বোঝা যাচ্ছে? আবার একইভাবে, আই হ্যাভ ডিসাইডেড টু ইউজ মাই ফ্রি টাইম প্রপারলি বিকজ আই হ্যাভ লট অফ ইট নাও। রাইট? বলা যাচ্ছে কিনা দেখুন তো। তাহলে বিকজ আর ফর, এটা আসলে বিকজ বা ফর এবং বা দেয়ার ফর বা সো আপনি আসলে ইউজ করতে যাচ্ছেন, এটা ডিপেন্ড করতেছে যে আপনি আসলে একটা কথা বলার পরে এটার সাথে আপনি আসলে একটা রিজন বলতে চাচ্ছেন, নাকি এটার পরে আপনি একটা ইফেক্ট বলতে চাচ্ছেন। দ্যাটস অল। ঠিক আছে? সো এবার আমরা এটার একটু প্র্যাকটিসটা দেখি নিচের অংশে।
মাই কার ওয়াজ ব্রোকেন, এখন সো বলে আপনি যদি একটা ইফেক্ট যোগ করতে চান তাহলে কি বলা যেতে পারে? মাই কার ওয়াজ ব্রোকেন, সো হোয়াট? আমি আপনাদেরকে একটু আনমিউট করার সুযোগ দিই, কারো কাছে কোনো আইডিয়া আছে কিনা? মাই কার ওয়াজ ব্রোকেন, সো কি বলা যেতে পারে? So I I can't can't go there. I can't go there. I use another vehicle. আই চুজ অ্যানাদার ভেহিকল। my destination. দুটোই হয়েছে আসলে, হ্যাঁ। তো তিনটা অপশন আমি আমার কানে লাগলো, তার মধ্যে প্রথমটা হচ্ছে মাই কার ওয়াজ ব্রোকেন, সো আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। পাস্ট টেন্সে বলতে হবে, টেন্সটা খেয়াল রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে মাই কার ওয়াজ ব্রোকেন, সো আই টুক অ্যানাদার ভেহিকল। তিন নম্বরটা ছিল মাই কার ওয়াজ ব্রোকেন, সো আই আস্কড কি যেন বললেন, ইঞ্জিনিয়ার টু ফিক্স ইট। তো যাই হোক, তিনটে হচ্ছে কি তার প্রভাব, তাই না? তা আপনি একটা পয়েন্ট বলে তারপর তার একটা প্রভাব বলছেন। আমরা আরো কিছু প্র্যাকটিস যাব, এই রিজন ইফেক্টের ব্যাপারটাই আমরা দক্ষ হয়ে ওঠার চেষ্টা করব, কিন্তু তার আগে এইটাকে একটু দেখুন। যদি আপনি আগে ইফেক্টটা বলেন তাহলে কেমন শোনায়? দ্য রিভার ওয়াজ ব্যাডলি পলিউটেড বিকজ, কেন কেন ব্যাডলি পলিউটেড ছিল, এটার এন্ডে কি বলা যেতে পারে? দ্য রিভার ওয়াজ ব্যাডলি পলিউটেড বিকজ, কি বলা যেতে পারে? এনিওয়ান? ও, আপনি আনমিউট করতে পারছেন না, সরি। হ্যাঁ, এবার আনমিউট করুন। দ্য রিভার ওয়াজ ব্যাডলি Because পলিউটেড। West was Industry through water pollution. so many ways. in the river. Because of Factory industrial. আমাদের ফুল সেন্টেন্স বলতে হবে। আপনারা অনেকেই একদম কারেক্ট লাইনে ছিলেন যে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন নিয়ে আপনারা বলতে চাচ্ছিলেন। সো ঠিক আছে, দ্য রিভার ওয়াজ ব্যাডলি পলিউটেড বিকজ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ ওয়াজ থ্রোন ইনটু ইট। এটার উপর মানে ফেলা হয়েছিল, তাই তো, তাই না? এটা বললেই কিন্তু আমাদের চলছে। তো চলুন এটার উপর আরেকটু আমরা প্র্যাকটিস করি, দেখি আমরা ব্যাপারটা বুঝতে পারছি কিনা। বা আরো আমি যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা র্যান্ডমলি, হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি এটা নিয়ে আমরা বলতে পারবো কিনা। আমরা একটু ডিফারেন্টলি প্র্যাকটিস করবো এখন। ওকে, সো চলুন আমরা রিজন এবং ইফেক্ট নিয়ে একটু ভাবি। তো ব্যাপারটা খুব সোজা। ব্যাপারটা হচ্ছে আপনি একটা বাক্য বলবেন, বলার পর আপনি চিন্তা করবেন এটার সাথে আপনি বিকজ বলে একটু এক্সটেন্ড করবেন, নাকি আপনি সো মানে দেয়ার ফর দিয়ে আপনি একটা এক্সটেনশন করবেন। ইটস রিয়েলি আপ টু ইউ। চলুন আমরা কালার টালার ঠিক করে রেডি হই। ওকে, সো আমরা ল্যাঙ্গুয়েজ স্কিলটা দেখি। ওকে, সো এবার আমরা কিছু ভোকাবুলারি বা সেন্টেন্স দেখতে যাচ্ছি, ঠিক আছে? আমরা কি নিয়ে কথা বলছিলাম? আমরা কথা বলছিলাম হচ্ছে যে সামথিং দ্যাট ইউ হ্যাভ লার্নড ফ্রম অনলাইন। ওকে, ডিউরিং 2020 একইভাবে ডিউরিং 2020 I was stuck in the room, therefore এগুলো আমরা মানে সলভ করবো আর কি কিছুক্ষণের মধ্যে। আমরা এটাকে আরেকটু বড় করি, চলুন। ঠিক আছে, during 2020 I was stuck in the room because during 2020 I was stuck in the room, therefore learning something online is easier now for so
ওকে, আমরা সবাই একটু স্ক্রিনের এই বাক্যগুলোকে দেখি, ঠিক আছে? এই বাক্যগুলোতে দেখুন, একই বাক্যগুলোতে কখনো আমি বিকজ দিচ্ছি, কখনো আমি দেয়ারফর দিচ্ছি, কখনো আমি ফর দিয়েছি, কখনো আমি সো দিয়েছি, এবং কখনো আমি হচ্ছে বিকজ দিয়েছি, কখনো আবার দিয়েছি সো। হ্যাঁ, তো এটা আমরা মিক্স করে দিয়েছি। এখানে ফর আর বিকজ একই শব্দ, আসলে দুটো সিনোনিমাস। কখন ফর মানে তো বিকজ এর সাথে মিলার কথা না। ফর তো আসলে একটা প্রিপোজিশন, তাই না? আই এম ডুইং ইট ফর ইউ, আমি এটা করতেছি তোমার জন্য। তাহলে ফর কথাটা আমার বাক্যকে, ইউ শব্দটাকে বাক্যের সাথে যুক্ত করলো। তো একটা শব্দকে যে পার্টস অফ স্পিচটা যুক্ত করে পুরো একটা বাক্যের সাথে, তাকে তো প্রিপোজিশন বলে। আই এম গোয়িং টু দ্য ইউনিভার্সিটি, তাহলে আই এম গোয়িং কথাটার সাথে টু ইউনিভার্সিটি কে যোগ করা হলো, প্রিপোজিশন। ফরও তাই, ফর প্রিপোজিশন আকারে ইউজ হয়, কিন্তু ফরের আর একটা ব্যতিক্রম আছে। ফর আবার কনজাংশন হিসেবেও ইউজ হয়, মানে ফর আরো একটা আস্ত সেন্টেন্সকে বাক্যের সাথে যুক্ত করতে পারে, তখন তার মিনিং হয় হচ্ছে বিকজ। তাহলে বিকজ দিয়ে যে বাক্যটা আপনি বলতে পারছেন, সেই একই বাক্যকে আপনি ফর দিয়েও বলতে পারেন। ওকে, তো চলুন আমরা একটু ট্রাই করি। প্রথম কথাটা হচ্ছে, ডিউরিং 2020 আই ওয়াজ স্টাক ইন দ্য রুম বিকজ আই ওয়াজ স্টাক ইন দ্য রুম। কেন আসলে, কেন আমি স্টাক ইন দ্য রুম হয়েছিলাম? আম, কোন আইডিয়া, এনিওয়ান? কেন আমি স্টাক হয়েছিলাম? There was lockdown outside. শুধু বিকজ, দেখুন এইটা যদি ইউজ করি, বিকজ অফ করোনা প্যান্ডেমিক, এটা ভুল হবে আমাদের ইউজ করাটা। গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এটা ইউজ করাটা ভুল হলো কেন জানেন? কারণ যখন আপনি বিকজ অফ দিলেন, এটা আর কি থাকলো না, কনজাংশন থাকলো না, এবং এই বিকজ অফ এর পর থেকে এটা কিন্তু পুরো বাক্য হয়নি। তাহলে এক্সামিনার এটাকে কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে গণ্য করবে না। কমপ্লেক্স সেন্টেন্সের মানেই হচ্ছে অন্তত দুটো বাক্যকে আপনি জয়েন করছেন। বুঝতে পেরেছেন সবাই? বিকজ অফ করোনা প্যান্ডেমিক বললে আমাদের আসলে হবে না। আমাদেরকে তাহলে বিকজ এবং বিকজ অফ আসলে একটা প্রিপোজিশন, এটা পুরোটা একটা প্রিপোজিশন, এরপরে পুরো বাক্য যুক্ত হয় না। মনে থাকবে, বিকজ অফ এর পরে পুরো বাক্য আসলে হয় না, একটা ছোট্ট অংশ যুক্ত হয়, কারণ বিকজ অফ একটা প্রিপোজিশন। মনে থাকবে, বিকজ অফ হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে কি দিতে হবে? বিকজ, বিকজ দ্য করোনা প্যান্ডেমিক ওয়াজ স্প্রেডিং। এবার এটা আমার কিন্তু একটা পুরো বাক্য হলো, এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়েছে। সবাই ওকে? ডিউরিং 2020 আই ওয়াজ স্টাক ইন দ্য রুম বিকজ করোনা প্যান্ডেমিক ওয়াজ স্প্রেডিং। এখানে করোনা প্যান্ডেমিক ওয়াজ স্প্রেডিং পুরোটা একটা বাক্য হলো। আচ্ছা, আবার আমি যদি বিকজ না দিয়ে দেয়ারফর দিতে চাইতাম, তাহলে আমি কি লিখতাম? ডিউরিং দ্য করোনা প্যান্ডেমিক আই ওয়াজ স্টাক ইন দ্য রুম, দেয়ারফর দিয়ে ইফেক্ট কে যুক্ত করতে হয়, তাই না? তাহলে ইফেক্টের বদলে বসে হচ্ছে দেয়ারফর। তাহলে দেয়ারফর কিছু একটা হয়েছিল, এটার ফলে কি একটা হয়েছিল বলুন তো দেখি। দেয়ারফর বলে কি বলা যেতে পারে? ডিউরিং 2020 আই ওয়াজ স্টাক ইন দ্য রুম, দেয়ারফর I have lot of I could not learn my tour. In that situation. Was spreading. I couldn't do to my office. Therefore, I could not expand my business. এটা এক্সপ্যান্ড মাই বিজনেসটাতে যেতে চাচ্ছি না, যেহেতু আমাদের টপিকটা আজকে হচ্ছে ওই যে অনলাইনে লার্নিং করা সম্পর্কে, তাই না? তো অনলাইন লার্নিং রিলেটেড কোনো তথ্য বলুন তো দেখি। Therefore, Therefore, I have lot of students joined my Therefore, lessons on online. I had I started learning video আমার এটা editing. পছন্দ হয়েছে, আমার কয়েকজনটা পছন্দ হয়েছে। ডিউরিং 2020 আই ওয়াজ স্টাক ইন দ্য রুম, দেয়ারফর আই হ্যাড প্লেন্টি, প্লেন্টি মানে কি? প্লেন্টি অফ ফ্রি টাইম, প্লেন্টি অফ ফ্রি টাইম। তাই আমার কাছে অনেক ফ্রি টাইম ছিল, মানে আস্তে আস্তে আমি আগাচ্ছি ওই দিকে। সো এই দুটো আমাদের গেল। তাহলে ডিউরিং 2020 আই ওয়াজ স্টাক ইন দ্য রুম বিকজ করোনা প্যান্ডেমিক ওয়াজ স্প্রেডিং। আবার একই সাথে আপনি যদি দেয়ারফর দিতেন, তাহলে আপনি বলতেন আই হ্যাড প্লেন্টি অফ ফ্রিডম, এই কারণেই আমার অনেক প্লেন্টি অফ ফ্রি টাইম ছিল। তো এবার 3 নম্বর প্রশ্নটা আসুন।
লার্নিং সামথিং অনলাইন ইজ ইজিয়ার নাও ফর, মনে রাখবেন ফর মানে আসলে এখানে বিকজ বোঝাচ্ছে, তাহলে ফর বলে কি বলতে পারেন? সবাই একটু আবার ট্রাই করুন তো দেখি। লার্নিং সামথিং অনলাইন ইজ ইজিয়ার নাও ফর For For easy those access of who are For very busy মোবাইল in ফোন their উইথ lifestyle. ইন্টারনেট, internet For is the blessings of available But internet. things are getting now. easily on the internet. Easy access of internet. For the blessings of internet. ফর দ্য ব্লেসিংস অফ ইন্টারনেট কি পুরো বাক্য হলো? পুরো বাক্য কিন্তু হয় নাই, কারণ আপনি লিখলেন ফর দা ব্লেসিং অফ ইন্টারনেট, পুরো বাক্য না, পুরো বাক্য লিখতে হবে একটা, আপনি বিকজ ধরে নেন এটা। সো লার্নিং সামথিং অনলাইন ইজ ইজিয়ার নাও ফর দ্য ইন্টারনেট ইজ ইউবিকুইটাস, বানানটা কি? কুইটাস। এখানে ফর আসলে আমরা কার বদলে বসালাম? বিকজ এর বদলে বসলাম। তার এখানে আপনি বিকজ দ্য ইন্টারনেট ইজ ইউবিকুইটাস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড না বলে আমরা বললাম ফর দ্য ইন্টারনেট ইজ ইউবিকুইটাস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সবাই বুঝতে পেরেছেন? এখানে ফর এর পর আমরা পুরো বাক্য দিয়েছি। ওকে সবাই, ঠিক আছে? ফর, ওকে। এবার তাহলে বলুন সো দিলে আমরা কি দিতে পারি? লার্নিং সামথিং অনলাইন ইজ ইজিয়ার নাও, সো ইফেক্ট কি? এটার So, ফলে কি হয়েছে? My Moreover, student this life course move So are we easy. can find we any we can effective get some education. online course. So everybody can It help learn us for about the education purpose. It helps us education purpose. It helps us job Everybody can purpose. join in online course. Something. Okay, learning something online is easier now. So the people from remote corner can access proper education. রিমোট কর্নারের মানুষজনও এখন প্রপার এডুকেশনকে পাচ্ছে, রাইট? আমাদের এখানে আজকের ক্লাসে আপনারা যারা জয়েন করেছেন, এমন কেউ কি আছেন যে আসলে ঢাকা থেকে অনেক দূরে, চিটাগাং, খাগড়াছড়ি বা সিলেটের একদম প্রান্তিক পর্যায় থেকে অনেক দূর থেকে কেউ জয়েন করেছেন? কে সবচেয়ে দূর থেকে জয়েন করেছেন? আচ্ছা, বাংলাদেশের বাইরে থেকে একজন জয়েন করেছেন, কোন ভাইয়া যেন? এই যে শারিয়াজ, হ্যাঁ শারিয়াজ, কোথায় জয়েন করেছেন? আমি চায়না থেকে জয়েন করছি। চায়না থেকে? চায়নার কোন অংশ থেকে? আমি উহান না তো আবার? চায়নার না আমি জিয়াংশু প্রভিন্সের জেনজিয়াং সিটিতে থাকি। জিনজিয়ান? হ্যাঁ, জেনজিয়াং। জেনজিয়ান কি টেকনোলজির ওইখানে না? টেকনোলজিক্যাল সিটি একটা তৈরি হয়েছে না, ওইটা কি? না এটা কয়েকটা উহানে ভাইয়া, উহানে এটা স্যার, উহানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়া বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অনেক দূর থেকে, রাইট? তো শারিয়াস, Yes, ইন্টারনেট ঠিক মতো না থাকলে কি আমরা এটা করতে পারতাম না, তাই না? না ইটস ভেরি ডিফিকাল্ট। সেটাই। তো So ইউবিকুইটাস internet এর gave us ব্যবহারটাও the দেখালাম, ubiquity. হ্যাঁ। ইউবিকুইটাস এর ব্যবহারটা একটু দেখালাম আপনাদেরকে। পল্লব কোত্থেকে জয়েন করেছেন? আমি স্যার কাপ্তাই থেকে। কাপ্তাই থেকে? অনেক দূর থেকে, রাইট? আচ্ছা, সি, তো এইটাই আর কি ব্যাপার। সো ফর দ্য ইন্টারনেট ইজ ইউবিকুইটাস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এটাই আসলে আমি সবাইকে বলতে চেয়েছিলাম। এটাই আমরা এখন তাহলে দিতে পারি। তো লার্নিং সামথিং অনলাইন ইজ ইজিয়ার, সো এটা আর কি, লার্নিং সামথিং অনলাইন ইজ ইজিয়ার নাও, সো দ্য পিপল ফ্রম রিমোট কর্নার ক্যান অ্যাক্সেস প্রপার এডুকেশন। হ্যাঁ, যেটা আমরা চাচ্ছি সেটাই আমরা আসলে শিখতে পারতেছি। অ্যামেজিং একটা ব্যাপার, দারুণ একটা ব্যাপার। তো এবার পঞ্চম সেন্টেন্সটা আপনারা কমপ্লিট করুন। আই ওয়াজ ফ্যাসিনেটেড উইথ হোয়াট আই লার্ন বিকজ, মানে এটা আপনি অনলাইন লার্নিং এর ক্ষেত্রে বলতেছেন যে অনলাইনে আপনি যেটা শিখেছিলেন ওটা শিখে আপনি খুব মুগ্ধ হয়ে গেছিলেন, কেন? বিকজ কি বলা যেতে পারে?
It was It was it was useful for easier my my studies. life. It is efficacious for It was our life. very supportive to my job. It is very efficacious for our life. Because it Develop had my for skills. Because it is efficacious in our future It life. was esoteric but it for was my whole helpful life. for Because it's job. attracted to things that make us feel good. ভেরি গুড বলা যাবে। সুন্দর, এই যে চিন্তা ভাবনাগুলো এগুলো খুবই দারুণ চিন্তা হচ্ছে। I was fascinated with what we learned because the knowledge was very efficacious. নলেজটা খুব এফিকেশিয়াস ছিল। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা চাইলেই কিন্তু বিকজ বা সো দিয়ে বা বিকজ বা দেয়ারফর দিয়ে আমরা কিন্তু বাক্যকে বড় করে ফেলতেই পারছি আসলে, তাই না? So এইটাই আসলে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে এইভাবে আমরা কিন্তু ইউজ করতে পারি। লাস্টে আসি আমরা। I was fascinated with what I learned, so আমি ফ্যাসিনেটেড হয়ে গিয়েছিলাম আমি যেটা শিখেছিলাম, তাই এবার কোনো কিছুর বিষয়ে আমি যদি ফ্যাসিনেটেড হই তাহলে আমরা কি করতে পারি, তাই দিয়ে আপনারা কিভাবে শেষ করবেন? আনমিউট করতে দেওয়া হলো আপনাদেরকে, বলেন। সো I was learned So I make it to properly. it my profession. I was fascinated I with what I appreciate learned, so I could use them in my life meticulously. এটা বোধহয় বিকজ হয়ে গেল, তাই না? বিকজ আই কুড ইউজ দেম মেটিকুলাসলি, সো হচ্ছে না। So I So have হচ্ছে to recommend I to make my it friends. to my profession. এইটা ভালো হয়েছে। নিয়ামুল, শাবাশ। নিয়ামুল বলেন না সারোয়ার বলেন রেকমেন্ডের কথা? কে Sorry, বলছে? I mean, name Sir, আমি রেদওয়ান। রেজান। আচ্ছা ঠিক আছে, গুড জব ম্যান। আচ্ছা এইটা আমি চাচ্ছিলাম, সো আই রেকমেন্ডেড ইট I টু was মাই, মানে এটা হচ্ছে ইফেক্ট, তাই না? ইফেক্টটা কখন হয়? Yes, sir. আফটার দ্যাট, তারপরে হয়। ভাই এটা হবে না, so I make it to my profession. সো So I না, make it ফ্যাসিনেটেড into my ছিলাম তো profession. আমি, এটা দিয়ে ফ্যাসিনেটেড হয়েছিলাম তো এটার সাথে পরেরটা আপনার এই পয়েন্টটা ঠিক মিললো না। কি ভাই, কি অবস্থা? পোলাপান গান বাজাইতেছে কেন? তো এনিওয়ে, সো এই পর্যন্ত হচ্ছে আমাদের পয়েন্টস গুলো। সো সবাই একটু দেখুন যে আমরা রিজন এবং ইফেক্ট কে এভাবে আমরা ব্যবহার করতে পারবো কিনা। যে কোনো বিষয়ে আপনারা যখন কথা বলছেন জাস্ট একটু খেয়াল রাখেন যে ওকে ফাইন, আমি কিছুক্ষণ তো কথা বলছি, আমি একটু তারপরে বিকজ এর কথা বলি, তারপরে একটু রিজন দেয়ার ফর এর কথাটা বলি, বলে আমি আমার বাক্যগুলোকে বড় করার চেষ্টা করি। সো এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের একটা স্ট্রাকচার হলো, এই জিনিসটা আমরা একটু ইউজ করার চেষ্টা করব। তো কম্পাউন্ডের আরেকটা স্ট্রাকচার হচ্ছে অপোজিং ভিউজ এর ইউজটা, এটা বেশ মোটামুটি সোজা, এটা আপনারা এমনিতেই পারবেন। সো তারপরে এটা আমরা একটু প্র্যাকটিসটা, ডিফারেন্ট একটা প্র্যাকটিস দেখছি। আপনারা ট্রাই করবেন বাট বা এন্ড দিয়ে যুক্ত করে কিছু বাক্য বলার জন্য। তো এখানে 3 সেটের থট আছে, আপনাদের এখন প্র্যাকটিস করতে হবে এই থটস গুলোকে নিয়ে, যে কোনটার সাথে আপনারা কোনটাকে কানেক্ট করবেন, এবং যখন আপনারা কানেক্ট করতে যাচ্ছেন কখন এন্ড ইউজ করবেন, কখন বাট বা হাউএভার ইউজ করবেন। প্রথম থটটা হচ্ছে আই হ্যাভ এ স্মার্টফোন, দ্বিতীয় থটটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ কম্পিউটার, তৃতীয় থট হচ্ছে আই হ্যাভ ইন্টারনেট কানেকশন। সো আমি আপনাদের মধ্যে থেকে ধরুন কয়েকজনকে ডাকলাম। আমি ডাকছি হচ্ছে জোয়াইনা খাতুন। জোয়াইনা ম্যাম আনমিউট করুন। জয়না 1, জয়না 2। আচ্ছা, ক্লাসে পার্টিসিপেন্ট না করাটা আপনাদের ওয়েটিং রুমে পাঠিয়ে দেওয়া হতে পারে শাস্তি স্বরূপ, ক্লাসের টিচার যদি ডাকে এবং কথা যদি না বলেন। আচ্ছা, সারোয়ার হোসেন আনমিউট করতে বলছেন। হ্যাঁ, সারোয়ার হোসেন আনমিউট করুন। ওকে, সারোয়ার, আপনি থট 1 এবং থট 2 কে কি দিয়ে যোগ করবেন? বাট দিয়ে যোগ করবেন নাকি এন্ড দিয়ে যোগ করবেন বলুন তো? I have a smartphone. Mm, এন্ড but আই I ডোন্ট don't হ্যাভ have a কম্পিউটার নাকি computer. বাট হবে? হ্যাঁ, But বাট কেন দিলেন আপনি?
কিন্তু আমার কম্পিউটার নেই, এবংটা শুনতে তো মানে সুদীর্ঘ একটু হ্যাঁ, লাগে। বিপরীত ধর্মী কথা হচ্ছে, তাই না? হ্যাঁ, অপোজিং ভিউ হচ্ছে, অপোজিং ভিউ। ভেরি গুড। আচ্ছা, এবার আপনি থট 1 এবং থট 3 কে যোগ করবেন কি দিয়ে বলুন? I have a থট 1 smartphone, I have internet connection, and I have internet connection. এন্ড আই হ্যাভ And দিয়ে কানেকশন। যুক্ত করবো, এবং আমার আচ্ছা, ইন্টারনেট আর কানেকশন থট আছে। আচ্ছা, আর থট 2 আর থট 3 কে আপনি কি দিয়ে জয়েন করবেন? I don't have computer. I don't have computer, বাট থট but 3, I have বাট internet connection. হ্যাঁ, কম্পিউটার নেই কিন্তু ইন্টারনেট কানেকশন আছে, ওই যে ফোনের জন্য আছে, আর ফোন চালানো। ভাই এটাও কিন্তু হতে পারে যে I don't have computer, however I have internet connection. যদিও আমার এক্স্যাক্টলি, ইন্টারনেট ভেরি কানেকশন গুড। আছে হ্যাঁ কিন্তু হ্যাঁ আমার হ্যাঁ, কম্পিউটার এই যে নেই। বাট বা হাউএভার ইউজ করা যাবে, এই তো হ্যাঁ, ধরতে পেরেছি। গুড জব ম্যান, গুড জব। আচ্ছা, সারোয়ার হোসেন একজন সারোয়ার গেলেন, এবার দ্বিতীয় আরেকজন সারোয়ারকে আনমিউট করতে দেই। সারোয়ার। জি বলেন। আচ্ছা সারোয়ার, আপনি কোত্থেকে জয়েন করেছেন? আমি রাজশাহী থেকে। রাজশাহীর সারোয়ার। আচ্ছা সারোয়ার, আপনাদের এলাকায় আম টাম কবে পাকবে? আম পাকবে তো মোটামুটি মার্চে। ওকে, মার্চ এপ্রিলে সাধারণত বেশি হয়। ততদিনে তো আপনার কোর্স শেষ হয়ে যাবে, তখন তার আপনার পাবো না। আচ্ছা ঠিক আছে, আপাতত আপনাকে ধরি এটা দিয়ে বলেন। থট 2 আর থট 3 কে যোগ করবেন কি দিয়ে বলেন? মানে প্রথমটা আই ডোন্ট হ্যাভ কম্পিউটার, এটা? না না, থট 2 হচ্ছে সেকেন্ডটা, এটা। ও আচ্ছা, আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট। আর আই এম, বাট হবে আই এম মেকিং এ প্ল্যান নাও। ইটের বদলে কি বলতে হবে এখানে? আগের অংশটাকে খেয়াল করুন। আগের আই হ্যাভ এ লট অফ ফ্রি টাইম নাও। টাইম না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফ্রি টাইম বসবে, তাই না? তাহলে আরেকবার একটু বলুন, আই ডোন্ট নো হাউ টু ইউজ ফ্রি টাইম, আই মাই ডোন্ট নো ফ্রি হাউ টাইম। টু ইউজ মাই ফ্রি টাইম, বাট আই এম মেকিং এ প্ল্যান নাও। ভেরি গুড। আর থট 1 এবং থট 3 কে যুক্ত করেন এইটার এইটা। I have a lot of time now and I am making a plan now. দুইটা নাও তো দুবার দেওয়া তো যাবে নাও হবে না, তখন কেটে কি বলবেন? আই হ্যাভ এ লট অফ ফ্রি টাইম, ফ্রি টাইম and I লাস্টেরটা am making a plan now. প্রথম নাওটা না দিলেই যথেষ্ট। কেটে দিতে যাচ্ছেন। ঠিক আছে, এই তো হয়ে গেছে। সবাই আশা করি বাকিরাও মোটামুটি ধরতে পারছেন। মঈনুদ্দিনকে আমরা একটু আনমিউট করতে বলি। মঈন, শুনতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা মঈন, চিলড্রেন লার্ন কুইকলি, এটার সাথে বাট দিয়ে আপনি কি বলতে পারেন বলেন তো? চিলড্রেন লার্ন কুইকলি, বাট। Children learn quickly, but they don't listen. হ্যাঁ ঠিক আছে, হবে। আর এন্ড দিয়ে আপনি কি বলতে পারেন? চিলড্রেন লার্ন কুইকলি এন্ড And they're clever also. এন্ড কি বলেন? শুনতে পাইনি। এন্ড They're clever also. and they're clever also. ওকে, ঠিক আছে, চলবে। মঈন, গুড জব। আচ্ছা, আরিফিন হাসানকে আনমিউট করতে দিচ্ছি। আরিফিন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আরিফিন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আরিফিন, আপনি কি টলস্টয়ের কোনো গল্প পড়েছেন? টলস্টয়? টলস্টয় পড়া হয় নাই স্যার, এই মুহূর্তে ঠিক মনে আছে, পড়ছে সমস্যা না। নেই। আমি আপনাদেরকে দিব, পিডিএফ দিয়ে দেবো এগুলোর বই, গল্প, ছোট গল্পগুলো, ঠিক আছে? পড়ে ফেলবেন। পড়ার দরকার আছে ওকে না? স্যার, নাই আরিফিন, পড়তে হবে না? পড়ার হবে না দরকার বলেন? আছে স্যার, অবশ্যই অবশ্যই দরকার আছে স্যার। ঠিক আছে, আচ্ছা তো আপনি আগের এটা পড়েন, জেনারেশনের কি জন্য লেখা আছে অনেক বলুন। পড়তে হবে স্যার। হ্যাঁ, এটা পড়ুন, কি লেখা আছে? শর্ট স্টোরিজ শর্ট স্টোরিজ বাই টলস্টয় আর ইজি টু কম্প্রিহেন্ড। কম্প্রিহেন্ড। কম্প্রিহেন্ড মানে হচ্ছে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড আর কি। বুঝতে পারা। আন্ডারস্ট্যান্ডের একটা লেস কমন সিনোনিম হচ্ছে কম্প্রিহেন্ড। তাহলে শর্ট স্টোরিজ বাই টলস্টয় আর ইজি টু কম্প্রিহেন্ড। বাট, বাট বলে কি বলা যেতে পারে বলেন তো? বাট দিয়ে কি বলা যায়? বাট শর্ট স্টোরিজ বাই টলস্টয় আর ইজি টু কম্প্রিহেন্ড, এটা বাট ইজি, হ্যাঁ এটা ইজি, কিন্তু কম্প্রিহেন্ড কি বললেন যেন স্যার, আরেকবার যদি একটু। কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা আর কি, বোঝাটা সহজ বুঝতে আর পারা, কি। ইজি টু কম্প্রিহেন্ড। মানে এটা বুঝতে পারা সোজা, কিন্তু এইভাবে ভাবেন, টলস্টয়ের গল্প কি সব জায়গায় পাওয়া যায়? বাট অ্যাভেলেবল? নো স্যার, ইট ইজ নট অ্যাভেলেবল অ্যাভেলেবল এভরিওয়্যার, এভরিওয়্যার।
Yes. এই তো হয়ে গেছে আরিফিন, গুড It জব is ম্যান। not ubiquitous. ইট ইজ নট ইউবিকুইটাস। হ্যাঁ, এবার এন্ড দিয়ে কি বলা যেতে পারে? শর্ট স্টোরিজ বাই টলস্টয় আর ইজি টু কম্প্রিহেন্ড, এন্ড এটা And কিসের জন্য, কিছু একটার জন্য ভালো, বলেন তো দেখি এটা কিসের জন্য ভালো? টলস্টয় তো ইংরেজিতে লিখছে, ইংরেজি গল্পগুলো পড়াটা কিসের জন্য ভালো? and ইংরেজি শিক্ষার জন্য ভালো, রাইট? helpful এন্ড helpful দে for আর হেল্পফুল ফর help, লার্নিং। helpful for learning English. এই তো হয়ে গেছে, ঠিক আছে, এই তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এই তো মোটামুটি আমাদের এটা হলো। এটা খুব সোজা, এবং এটার জন্য আমি আর এক্সট্রা আপনাদের এক্সারসাইজ রাখলাম না, ঠিক আছে? তাহলে আমরা দুটো এক্সারসাইজ করলাম, রিজন ইফেক্টের নিয়ে আমরা পড়লাম, এবং এন্ড বা বাট দিয়ে আমরা বাক্য তৈরি করতে হবে। এটা আমরা জাস্ট একটু খেয়াল রাখবো যে আমরা যখন বাক্য বলছি আমরা তখন এগুলোকে তৈরি করব। তো এন্ড বাটের পরে আমি যেটা চাই সেটা হচ্ছে আমরা এবার কমপ্লেক্স সেন্টেন্সে চলে আসি। কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আমরা একটু আগে দেখলাম যে ধরুন বাদ দিয়ে আমরা হচ্ছে অপোজিং ভিউজ গুলোকে বলছি। তো অপোজিং ভিউজ আরো আছে, বাদ দিয়ে যে বাক্যকে বলা যায় সেই বাক্যকে অলদো দিয়েও আসলে বলা যায়। এটার উদাহরণটা এভাবে দেখা যেতে পারে, যেমন আই হ্যাভ এ স্মার্টফোন বাট আই ডোন্ট হ্যাভ কম্পিউটার, রাইট? তো এটাকে আপনি ঘুরে বলতে পারেন অলদো আই হ্যাভ এ স্মার্টফোন কমা আই ডোন্ট হ্যাভ কম্পিউটার। আর অলদোর বদলে আপনি ইভেন দো বলতে পারেন, দুটোর মিনিং আসলে একই। I have a lot of free time now, but I don't know how to use it. Although I have a lot of free time now, I don't know how to use it. Children are eager to learn, but কি ছিল আমাদের বাক্যটা? আচ্ছা, এই বাক্যটা আপনারা সবাই তৈরি করার চেষ্টা করেন তো। Although children are eager to learn, এটার আপনারা শেষ করবেন কি বলে? দেখি আপনারা কি আইডিয়া দিচ্ছেন, আনমিউট করে বলেন তো দেখি। Although children are eager to learn, শেষ করেন, কমপ্লিট করেন বাক্যটাকে। Because internet are available. হলো না, হয়নি। Although বিপরীত children ধ্বনি are Because বাক্য। they eager to are learn, curious about everything. they do not apply. Because they are Although curious about everything. হলো না। কিউরিয়াস অ্যাবাউট They But এভরিথিং parents তো are হবে not না, careful. learn to listen properly, or এটা হতে পারে। তা মূল পয়েন্ট হচ্ছে They, অলদো they দিয়ে, are want to learn. Parents should be careful অলদো দিয়ে, for using the internet. Yes. They do not have ample opportunity. although children are eager to learn, they But don't want to parents go should to be school. careful for using Although children are eager to learn, want to learn, want to learn স্যার better কমপ্লেক্স thing. আর কম্পাউন্ড কি একসাথে ইউজ করা যাবে? যেমন তো মূল পয়েন্টটা হচ্ছে যে যখন আপনি অলদো বা ইভেন দো বলছেন, এরপরে যে বাক্যটা বললেন কমার পরে তার একটা বিপরীতধর্মী বাক্য বসবে। চলুন আমরা এটার উপর একটু প্র্যাকটিস বরঞ্চ করি। লেটস ট্রাই সাম প্র্যাকটিস উইথ ইট। সো এটাকে ডিলিট করি। কিছু বাক্য আমরা এভাবে তৈরি করব। আমি আপনাদেরকে কিছু বেসিক বাক্য দেখাচ্ছি। বেসিক বাক্যগুলো হচ্ছে, ধরুন বাদ দিয়ে আপনি বাক্য তৈরি করুন। আই ইট রাইস বাট মাই ব্রাদার এটাকে আপনি অলদো দিয়ে লিখতে পারবেন। ভেজিটেবল, স্যার এখানে কমা না দিয়ে যদি স্যার হচ্ছে বাট ইউজ কমা না দিয়ে বাট ইউজ করতে করি পারবেন না। তাহলে হবে কি স্যার? না, এটাই মানে বলার জন্য না, হচ্ছে হবে না, হবে না, কমপ্লেক্স আর হবে না। কম্পাউন্ড কি স্যার এক হতে? আমি যদি এভাবে বলি স্যার, অলদো আই ইট রাইস বাট মাই ব্রাদার ইটস ভেজিটেবল, হবে না? এটা বাক্যটা হলো, বা কিন্তু বাক্যটা ভুল হলো, কারণ অলদো থাকলে তারপরে আর বাট বসে না, ডাবল কনজাংশন বসবে না আসলে। অলদোই বাটের কাজ করে দিচ্ছে।
বাট আই ইট রাইস, বাট মাই ব্রাদার ইটস ভেজিটেবল দুবার বসবে না। সো অলদো দিলে পরের অংশে আর বাট প্রয়োজন পড়ে না আর কি। সো এটা আর কি, হ্যাঁ। অলদো বা ইভেন দো দিলে পরের অংশে আর বাট প্রয়োজন পড়ে না। অলদোটাই বাটের কাজ করে দিচ্ছে। সো দ্য করাপশন ইজ রাইজিং বাট ড্যাশ। স্যার যদি এভাবে বলি যে স্যার although I have mobile phone, smartphone, but I don't have internet. আবারও আপনি বাট বলেছেন, আপনি আমার কথাটা বুঝতে অলদোর পারছেন? সাথে বাট অলদো হবে দিয়ে না, শুরু করলে বাট বলা যাবে না। আচ্ছা, ওকে অলদো থাকলে বাট হবে না। ওকে 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 আচ্ছা, ইভেন ঠিক দো আছে। দ্য corruption is rising, কমা বাটের পরে যে কথাটা বসাচ্ছেন সেটা এবার এই জায়গায় বসাতে হবে। প্রশ্ন হচ্ছে কি বসানো যেতে পারে। সো সবাই আপনার একটু আনমিউট করে বলুন তো দেখি আমাকে। ইভেন দোটা তো থাকবেই। দ্য করাপশন ইজ রাইজিং বাট, এখানে কি দেওয়া যেতে পারে বাটের পরে? But But the our government economics But not our collapse. government is not aware. action. But our government is আমরা কোনো অ্যাকশন নিতে পারতেছি না এই বিষয়ে। The government But Work the is government done don't take fairly. any action. Not take proper action. Government no, sir. Government is taking action, but we are not. What is can I trying. say? We are not careful. ওকে, বাট দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং। তাহলে এই ট্রাইং এর And কথাটা this আপনি is এই জায়গায় good. just বসিয়ে দিবেন। ওকে, ঠিক আছে। অনেক Next one. রুলস এন্ড রেগুলেশনস আছে। ওকে, সো বাটের পরের যে অংশটুকু সেটা আপনাদের এই ইভেন দোর কমার পরে বসতেছে। ঠিক আছে, সবাই আপনারা দেখুন বুঝতে পারছেন কিনা। এইবার আমি আপনাদের জন্য কিছু টাস্ক দিব, টাস্ক গুলোর জন্য আপনারা একটু স্ক্রিনে খেয়াল করুন ভালো করে, যেন আপনাদের আইডিয়াটা একদম ক্লিয়ার হয়ে যায়। সো অলদো, এখান থেকে আমরা বোল্ড রাখি। অলদো এখানে আপনাদের শেষ করতে হবে। ডেভেলপ নেশনস গুলো কি? ডেভেলপ মানে হচ্ছে উন্নত দেশগুলো। ইভেন দো ইকোনমি এনভায়রনমেন্টের পরে কি বলা যেতে পারে? আর 5 লাস্ট শব্দটা কি বলা যেতে পারে? 3, 4, 5 আপনাদেরকে এবার ফিনিশ করতে হবে এটা। 3, 4, 5 নিয়ে সবাই একটু ভাবুন। তারপরে আমি যখন আনমিউট করছি আপনারা এটার উপরে বলার চেষ্টা করবেন আমাকে। ওকে, 3, 4, 5 অলদো গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং, তাই না? গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে। দ্য ডেভেলপড নেশন কি হতে পারে? ইভেন দো ট্যুরিজম ইজ বেনিফিশিয়াল ফর দ্য লোকাল ইকোনমি, দ্য এনভায়রনমেন্ট ড্যাশ কি হতে পারে? অলদো মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস, মানি হ্যাপিনেস আনতে পারে না, কিন্তু কি? রাইট, সামথিং, দেয়ার শুড বি সামথিং।
তো আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে 3 নম্বরটাকে দিয়ে। চলুন 3 নম্বরটার ব্যাপারে এবার আপনারা সবাইকে আনমিউট করতে দিচ্ছি, আপনারা একটু 3 নম্বরটার ব্যাপারে বলুন। Although global warming is increasing, the developed nations what? কি বলতে এখানে? সবাইকে আনমিউট করতে দিলাম, বলুন, কিছু আইডিয়া দেন আমাকে। Are not Although conscious global- about Are not worried about it. Necessary actions cannot take necessary. Global warming is increasing. Actions are quite silent. Developed nation take necessary action. কেউ যদি কনফিউজ থেকেও থাকেন, আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেলেন যে সবাই কিন্তু এই মুহূর্তে এফোর্ট দিচ্ছে এইটা বলার জন্য যে ডেভেলপ নেশন গুলো যথেষ্ট কাজ করতেছে না, মানে একটা নেগেটিভ কথা বলার চেষ্টা করছে, এবং এইটাই হচ্ছে কারেক্ট অ্যাপ্রোচ। অলদো গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং, গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, কমার পরের অংশে আপনাকে বলতে হবে যে সামথিং ইজ নট হ্যাপেনিং অ্যাজ ওয়েল, রাইট? এটাকে অ্যাড্রেস করার মতো কাজ হচ্ছে না, নেগেটিভ কিছু একটা। সো সবাই এটাই এফোর্ট দিল, সবাই বলার চেষ্টা করলো যে ডেভেলপ নেশনস আর নট ওয়ার্কিং সামথিং, কিছু একটা বললো আর কি। সো এটা সুন্দর কিছু আমি বাক্য শুনলাম। সো আমি যেহেতু আমাদের কাছে একটু সময় আছে, আমি একটু চ্যাট বক্সটা ওপেন করতে চাচ্ছি, দেখে আপনারা এই সুন্দর বাক্যগুলো একটু লিখে ফেলেন। ডেভেলপ নেশনস এর ব্যাপারে কি বলতে চাচ্ছেন এটা শুধু লিখে ফেলেন সবাই 1 মিনিটের মধ্যে, যে যা ভাবছেন আর কি। অলদো গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং, খেয়াল রাখেন, অলদো গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। পরের অংশেও এই যে কন্টিনিউয়াস টেন্সে একটা বাক্য বলুন, ডেভেলপ নেশনস আর নট টেকিং নেসেসারি স্টেপ। সুন্দর হয়েছে, স্যার প্রথম বলে ছক্কা মারছে। আর নট ওরিড অ্যাবাউট ইট, হ্যাঁ বলা যেতে পারে। ক্যান নট লেখা যাবে না, যেহেতু এখানে ইজ ইনক্রিজিং আছে। আর নট ওয়ার্কিং ফর দ্যাট লেখা যাবে। আর নট মিটিগেটিং দেয়ার পলিউশন, আর ডিজার্ভিং দ্য রেস্ট্রিকশন। এই তো হচ্ছে, ভেরি গুড জব, সুন্দর, সবার আইডিয়া গুলোই সুন্দর হচ্ছে। চ্যাট বক্স একটু অফ করলাম, যাদের আইডিয়া জেনারেশনের সমস্যা ছিল আপনারা এই চ্যাট বক্সটা একটু দেখুন যে সুন্দর কিছু আইডিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং, ডেভেলপ নেশনের ব্যাপারে একটু আপনারা তথ্য পেয়ে গেলেন। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা পরের বাক্যটাতে আসতেছি। ইভেন দো ট্যুরিজম ইজ বেনিফিশিয়াল ফর দ্য লোকাল ইকোনমি, দ্য এনভায়রনমেন্ট কিছু একটা হয় এটার জন্য। যদিও লোকাল ইকোনমির জন্য বেনিফিশিয়াল, কিন্তু এনভায়রনমেন্ট কি হয় আসলে এক্ষেত্রে? আনমিউট করতে দিচ্ছি প্রথমে, সবাই একটু বলে নেন, তারপর চ্যাট বক্স ওপেন করুন। Environment is being polluted. The environment is being polluted. পলিউটেড হয়, তাই না? তারপর হচ্ছে ড্যামেজড হয়, এই জিনিসগুলো বলবো আমরা এখন। তো চ্যাট বক্সটা ওপেন করছি, একটু আপনারা 1 মিনিটের মধ্যে লিখে দেন সবার জন্য যে অ্যাকচুয়ালি কি ভাবছেন আপনারা। ইভেন দো ট্যুরিজম ইজ বেনিফিশিয়াল ফর দ্য লোকাল ইকোনমি, দ্য এনভায়রনমেন্ট পলিউশন না আসলে এনভায়রনমেন্টাল পলিউশন ইজ বিং পলিউটেড। ন্যাচারাল ক্লাইম্যাক্স না, কথাটা হলো না আব্বাস। is getting polluted, is being drowning মানে হচ্ছে ডুবে যাচ্ছে, না, doesn't make sense. The environment get damaged বলতে হবে, can be damaged. Affected না, affected, এ দিয়ে আর কি, AFF, ওটা হচ্ছে প্রভাবিত হয়, ইফেক্ট হচ্ছে প্রভাব। is being damaged, এটা is being damaged বললে আমার মনে হয় মোটামুটি চলবে। গুড জব। সো ইজ বিং ড্যামেজ, সবাই আপনারা একটু দেখে নেন, ইজ বিং ড্যামেজ কথাটা হচ্ছে বেটার। এবার লাস্টেরটা আমার পছন্দের একটা এক্সপ্রেশন, অলদো মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস। কি বলা যেতে পারে এটার ব্যাপারে? যদিও টাকা হ্যাপিনেস আনে না। আপনারা আনমিউট করে একবার বলুন তো। We run after money. We run after money. We can live luxury আমরা life. থাকতে পারি না, এটার পিছনে আমরা দৌড়াই। People এটা spoil আমাদের their জীবনকে health সহজ for করে। earning more money.
ঠিক আছে We can Although live money without তো money. bring 1 happiness, মিনিটের মধ্যে It আমরা is not একটু চ্যাট বক্সে তাহলে লিখি, রাইট? চ্যাট বক্সে একটু লিখে দেন তো সবার জন্য কি বলা যেতে পারে। অল দ্য মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস, ইট ক্যান ফুলফিল আওয়ার নিড। হ্যাঁ, মইন সুন্দর লিখেছেন, ইট ক্যান ফুলফিল আওয়ার নিডস, ইট ক্যান ফুলফিল মোস্ট অফ আওয়ার নিড, তাই না? ইট ইজ কোয়াইট এসেনশিয়াল বলা যাবে, পিপল অলওয়েজ গো ফর ইট বলা যাবে, উই রান আফটার ইট, সবগুলোই ঠিক আছে। ইট ইজ ব্যাডলি নিডেড, হ্যাঁ বলা যাবে, স্বাস্থ্য ধ্বংস করে দেয়। ঠিক আছে, গুড জব। তো সবাই একটু আপনারা যারা যারা কনফিউজড আছেন আপনারা চ্যাট বক্সের দিকে একটু তাকালে আপনারা বুঝতে পারবেন যে কি কি বলা যেতে পারে। ওকে, তো এগুলো ছিল আমাদের হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের অপোজিং ভিউর যে আইডিয়াটা সেটার দিকে। আমরা আরেকটা অংশ এবার একটু দেখব, সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সে আমরা জানি ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কেম আই উড গো। তো ইফ ইউ কাম আই উইল গো টাইপের কিছু সেন্টেন্স আপনারা যদি যুক্ত করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। দ্য কস্ট অফ দ্য ইন্টারনেট শুড বি রিডিউসড, ধরুন এটা একটা কন্ডিশন, মানে কোন একটা ঘটনার একটা কন্ডিশন দিয়ে তারপর সেটা সম্পর্কে ইফেক্ট বলা আর কি। তো কন্ডিশনটা কিভাবে দিবেন, আপনি ধরুন কিছু একটা ভাবতেছেন আর কি যে এটা ঠিক করা উচিত, তো এটা ঠিক করা যাবে যদি কোন একটা কিছু হয় আর কি। যেমন এখানে একটা উদাহরণ হচ্ছে ইন্টারনেটটাকে কস্টটাকে কমানো উচিত, আর যদি কমানো হয় তাহলে মোর পিপল উইল গেট দ্য সার্ভিস। বলার সময় আপনি এভাবে বলতে পারেন ইফ দ্য কস্ট অফ ইন্টারনেট ইজ রিডিউসড মোর পিপল উইল গেট দ্য সার্ভিস। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা হচ্ছে ইফ এর পরে প্রেজেন্ট ফর্মে লেখা, ইফ এর পরে এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে লেখা আছে। এই রিডিউসড দেখে পাস্ট টেন্স ভাবার কোনো কারণ নেই, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে লেখা, প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। সো ইফ দিয়ে প্রেজেন্ট সিম্পল টেন্স, পরের অংশে ফিউচার টেন্স, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স 1। ইফ দিয়ে প্রেজেন্ট টেন্স, পরের অংশে ফিউচার টেন্স, ইফ ইউ কাম আই উইল গো। আর সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে ইফ দিয়ে পাস্ট টেন্স, ইফ ইউ কেম, পরের অংশে উড, আই উড গো। তাহলে ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কেম আই উড গো, তার মানে উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম আসলে। তো ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কেম আই উড গো। প্যান্ডেমিক occurred, if we got improved online courses, if the pandemic didn't occur, pandemic যদি না ঘটতো, we would not get improved online courses, আমরা ভালো অনলাইন কোর্স কিন্তু পেতাম না, সত্যি কথা যেটা আর কি। ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য, আমি অনলাইনে ক্লাস নিচ্ছি 2017 সাল থেকে, বাট আমি মূলত নিতাম স্কাইপে। তো যখন 2020 আসলো তারপরে হচ্ছে জুমের ব্যবহার এবং বিভিন্ন টুল, আমি নিজেও কোর্স করলাম, এটা নিয়ে আমি রিসার্চ করলাম। তো করে টোরে আপনারা এখন আপনাদের কি মনে হয়, আপনারা এই যে আচ্ছা একটু আপনাদের এই সাজেশনটা নিয়েই নি আনমিউট করে, আপনারা যে অনলাইনের সেশন গুলো করলেন আজকে আপনাদের স্পিকিং এর প্রায় লাস্টের দিকে, অনলাইনের ক্লাসগুলো করে আপনাদের কেমন মনে হয়েছে? রাইট, It's আপনাদের অনেকের efficacious. নেগেটিভ Yes, ভাইয়া। নেগেটিভ ভিউ আপনাদের অনেকেরই ছিল, ক্লাস করা যাচ্ছে কিনা, ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে কিনা, রাইট? কি মনে হয় like আপনাদের the কাছে, real class. It's তাই না? efficacious for us. It's efficacious. এই তো ঠিক আছে। সো দিস ইজ ইট। এটা কিন্তু It's like 2017 সালে class. হ্যাঁ লাইভ ক্লাসের মতো, মানে Live রিয়েল class. ক্লাসের মতোই কিন্তু, তাই না? Direct class. রুমে Direct. হ্যাঁ হ্যাঁ ডিরেক্ট ক্লাসের মতোই হচ্ছে। সো ধরুন 2017 সালের আমার যে স্টুডেন্টরা ছিল তারা কিন্তু এই লেভেলের মানে এই কোয়ালিটি ক্লাস তারা কিন্তু পায়নি বেচারারা। তার কারণ হচ্ছে তখন এটা নিয়ে এত গবেষণা করি নেই, আমি এত টুলস গুলোর ব্যাপারে আমি কাজ করিনি, এত ডিভাইস দিয়ে যে ক্লাসটা নেওয়া যায়, রাইট? আমি আপনাদের বোধহয় বলেছি যে আমার একটা ক্লাস নিতে 6টা ডিভাইস আসলে লাগে, ডাবল মনিটর, অনেকগুলো ডিভাইস আসলে লাগে। সো এতগুলো ডিভাইস আমার তখন ছিল না, ট্রেনিং ছিল না। সো এটা হয়েছে মূলত প্যান্ডেমিকের জন্য। প্যান্ডেমিকের 1 বছর আটকে ছিলাম, তখন হচ্ছে যথেষ্ট সময় পাইছি এটা নিয়ে কাজ টাজ করার জন্য। তো
আপনাদের মতামতগুলো আপনারা একটু দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আমি আপনাদেরকে আমাদের পেজের দিব, আপনারা একটু রিভিউ দিয়ে দেন যে আপনাদের মতে ক্লাস আপনারা 5টা ক্লাস 6টা ক্লাস করে ফেললেন, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ওভারঅল কোর্স, আপনারা কি মনে করছেন এটা একটু আমাদের সাথে শেয়ার করেন। এনিওয়ে, তো আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা একটু দেখি সবাই। কন্ডিশনাল সেন্টেন্সটা একটু দেখছি, একটা মিনিট। এই তো স্ট্রাকচার কি হলো, একটু, হ্যাঁ চলে এসেছে। হুম হুম কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়ছিলাম। তো কন্ডিশনাল সেন্টেন্সে পাস্ট টেন্সে যখন আমরা বলছি ইফ সামথিং না হতো, যেমন ইফ ইউ ডিড দ্যাট উই উড গেট সামথিং, তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার বলা আর কি। কন্ডিশনাল টেন্সের কন্ডিশনাল এক্সপ্রেশনের পাস্ট টেন্সের এক্সপ্রেশনটাই আমাদের বলা। সো সব মিলে আমরা হচ্ছে তাহলে মোটামুটি 4 ধরনের স্ট্রাকচারকে আমরা আজকে খেয়াল করতে পারছি। 4 ধরনের স্ট্রাকচারস গুলো হচ্ছে রিজন ইফেক্ট নিয়ে বলা, বিকজ বা ফর বা দেয়ারফর বা সো দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। অপোজিং ভিউ, বাট, হাউএভার, এন্ড দিয়ে আমরা কিছু বাক্য বলতে পারি। আমরা অলদো বা ইভেন দো দিয়েও কিছু বাক্য তৈরি করে বলতে পারি। আর কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে এই যে ইফ ইউ কাম আই উইল গো, এই টাইপের কিছু বাক্য আমরা বলতে পারি। শেষমেশ আমি আপনাদের আরেকটা ড্রিলে পাঠাতে চাচ্ছি, 10 মিনিটের একটা ড্রিলে, যদি আপনাদের কাছে সময় থাকে। সে 10 মিনিটের এই ড্রিলে আমরা এর আগের বার যে কিওয়ার্ডটা নিয়ে বলেছিলাম আরো একবার সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা বলবো, বাট এবার আমরা একটু ট্রাই করব বিকজ দিয়ে, বাট দিয়ে বা অলদো দিয়ে কিছু বাক্য বলার জন্য। যদি এখান থেকে আপনারা 2টো বা 3টে বাক্যও বলতে পারেন রিজন ইফেক্টের অপোজিং ভিউস কন্ডিশনাল সেন্টেন্সে, তবুও আমরা বলবো যে আমাদের প্র্যাকটিসটা আজকে মোটামুটি সার্থক হবে। সো সবাই একটু ভেবে ফেলুন কোন টপিকের উপর বলা যেতে পারে বা কোন বাক্য বলা যেতে পারে কিনা। আমরা কিছু প্র্যাকটিস করলাম, আরেকবার যদি আমরা একটু দেখে নেই। যেমন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যখন প্রথমটা বিকজ দিয়ে আমরা যখন করেছিলাম, এই বাক্যগুলো আমরা করেছিলাম। ডিড ইউ মুভ, আই ওয়াজ স্টাক ইন রুম বিকজ সামথিং হ্যাপেন, দেয়ারফর, বিকজ বা দেয়ারফর এভাবে বলা আর কি। তারপর আমরা বাট, হাউএভার দিয়ে আমরা প্র্যাকটিস করেছি। আমরা প্র্যাকটিস করেছি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের অপোজিং ভিউ দিয়ে, অলদো, ইভেন দো দিয়ে। অলদো, ইভেন দো দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করেছি। অলদো আই ইট রাইস, মাই ব্রাদার ইটস ভেজিটেবল, মানে এফোর্ট দেয় আর কি। অলদো দিয়ে একটা বাক্য বলার চেষ্টা করা বা ইভেন দো দিয়ে একটা বাক্য বলার চেষ্টা করা। আর ইফ ইউ কাম আই উইল গো টাইপের বাক্য কিছু বলা। ইফ ইউ কেম আই উইড গো। সো এখন আমি একটু চাচ্ছি 10 মিনিটস আপনারা লাস্ট যাওয়ার আগে আজকের সেশনের একবার একটু ট্রাই করুন, কারণ আপনাদের জন্য আরেকটা সুযোগ থাকবে, আপনারা তো ভিডিও রেকর্ডিংটা করে আপলোড করবেন, তখন ট্রাই করবেনই এই স্ট্রাকচার গুলো ইউজ করার। বাট আজকে যাওয়ার আগে 10 মিনিট আবার একটু প্র্যাকটিস করে যান। সবাই একটু তাকান এই টপিকের উপর আপনারা কিভাবে বলবেন। আমি ব্রেকআউট রুমটা রেডি করছি। ব্রেকআউট রুমটা রেডি করতে করতে আমরা একটু সার্ভার, আচ্ছা মৌ বোধহয় হাত তুললেন মাত্র। মৌসা, আপনার প্রশ্নটা বলুন, আমি রুমগুলো রেডি করছি। স্যার আমার কোশ্চেনটা ছিল, আমরা যখন অলদো দিয়ে বলছিলাম মানে কমপ্লেক্স ওয়ানের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। তো যদি আমি বলি অলদো মানি কান্ট বাই হ্যাপিনেস, তো সেক্ষেত্রে নোবডি ক্যান লিভ উইদাউট ইট, এটাও তো বলা নেগেটিভ যাবে ওয়ার্ডই হচ্ছে। মানি, অলদো মানি কান্ট বাই হ্যাপিনেস, নোবডি ক্যান লিভ উইদাউট ইট অ্যাজ ওয়েল, এটা দুটাই নেগেটিভ না, মানে নেগেটিভ ওই সেন্সে না। মানি কান বাই হ্যাপিনেস এটা মিন দিচ্ছে যে মানির একটা নেগেটিভ সাইড, আর নোবডি ক্যান লিভ উইদাউট ইট এটা হচ্ছে মানির পজিটিভ সাইড। বুঝতে পেরেছেন? আপনি মানির পজিটিভ এবং মানির নেগেটিভ কথা বলছেন, এই জন্য এটা ভ্যালিড আছে। গেট ইট? বোঝা গেছে? মানি সম্পর্কে আপনি আসলে পজিটিভ এবং নেগেটিভ কথা বলছেন, এটা সেন্টেন্সটার স্ট্রাকচারটার উপরে এটার কোনো প্রভাব নাই। সেন্টেন্সটার গঠন অ্যাফার্মেটিভ না নেগেটিভ এটার সাথে সম্পর্ক না।
আপনার সেন্টেন্সের মিনিংটা পজিটিভ এবং নেগেটিভ কিনা। মানে কোন একটা পার্টিকুলার সাবজেক্টের বিষয়, যে সাবজেক্টের উপর আপনি কথাটা বলতে যাচ্ছেন। ফোন ইজ নট ভেরি ইউজফুল টু আওয়ার লাইফ, although phone is not very useful to our life, we cannot live without it. এটা ঠিক আছে কেন? কারণ ফোনের ব্যাপারে আপনি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ কথা বললেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? মানে বাক্য অ্যাফার্মেটিভ নেগেটিভ হচ্ছে কিনা ইট ডাজন্ট ম্যাটার, থিমটা মিনিংটা পজিটিভ নেগেটিভ কিনা দ্যাট অ্যাকচুয়ালি ম্যাটার্স। ওকে, তো স্যার এটা যদি দুটেই যদি আমি ক্যান নট দিয়ে বলি যে অলদো মানি ক্যান্ট বাই হ্যাপিনেস, নোবডি ক্যান্ট লিভ নোবডি উইদাউট ক্যান, ইট। ওর এটা ক্যান গ্রামাটিক্যালি ভুল হলো। গ্রামাটিক্যালি ভুল হলো, নোবডি দিলে পরের অংশ আর নেগেটিভ হয় না, নোবডি ক্যান লিভ উইদাউট ইট বলতে হবে। মানে স্যার নোবডি বলতে চাচ্ছি ক্যান, দুপাশেই আমি কি ক্যান্ট ইউজ করতে পারবো কিনা? পারবেন পারবেন পারবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, ইনভাইটেশন আপনাদের চলে গেছে 10 মিনিটের প্র্যাকটিস সেশনের জন্য আজকে দিনের শেষে। সবাই একটু জয়েন করে ফেলুন। সবাই একটু জয়েন করুন দ্রুত, এবং তারপর আমরা এই কিউ কার্ড গুলো নিয়ে আরেকবার একটু বলে ফেলি আজকে। দ্রুত 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 জয়েন করুন। ব্রেকআউট রুমের টাইমারটা স্টার্ট হচ্ছে এখন।
কি অবস্থা সবার? ট্রাই করতে পেরেছেন আপনারা? জি স্যার, আচ্ছা ঠিক যতটুকু আছে। সম্ভব হয়েছে স্যার। সেটাই সেটাই, আমরা তো এই একবারই তো আর হবে না, বাট এই যে এফোর্টটা দেয় আর কি, যে মোটামুটি একটু চেষ্টা করা, জি স্যার। বিকজ দিয়ে বলার, বাট দিয়ে বলার, অলদো দিয়ে বলার। কিছু যদি চলে আসে তাহলেও চলবে। মৌ হাত তুলেছেন, বলুন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা কিউ কার্ডের ক্ষেত্রে যদি হুম এমন হুম। হয় যে আমার প্যারাগ্রাফটা বা কথাটা স্পিচটা সাজানোর জন্য আমাকে প্রশ্নের হেরফের করতে হলো বা উত্তরটা দিতে আমি আগে সেকেন্ড পরে করতে কোশ্চেনটা হচ্ছে, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, এক্সপ্লেইনে আমরা দুটা রিজন দিলেই তো যথেষ্ট, তাই না? আপনার ওই যে 2 মিনিট এর কাছাকাছি গেলেই চলবে, 1.5 মিনিট ক্রস করলে চলবে, তাহলেই এগুলোর চলবে। ক্ষেত্রে কি আমাদের সামনে কোনো প্রশ্ন দেয়া টাইমার থাকবে, স্পিকিং এ টাইমার আমার দেয়া যেটা থাকবে। টাইমার হয় না না, টাইমার প্রশ্ন দেয়া কি থাকবে, করবো টাইমার থাকবে বুঝতে না। পারি না, না। তো স্যার সেক্ষেত্রে সময় 2 মিনিটের ভিতরটা কি করে করবো? কিভাবে করব এটা? এটা আমাদের আগে থেকে প্র্যাকটিস করতে হবে, এর জন্যই এই জন্যই এখন আমি আপনাদের সামনে টাইমারটা রাখি, যেন আস্তে আস্তে আপনাদের একটা টাইম সেন্স গ্রো করে। তারপরে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে ওই যে বক্স অ্যাপ্রোচে থাকবে না, যে কয়টা পয়েন্ট বললে আপনার 2 মিনিট কাভার হয়, আপনি নিজে এটা সেন্স করতে পারবেন। শারিয়াজ বলতে চাচ্ছিলেন, শারিয়াজ যে প্রশ্নটা বলুন। ভাইয়া শারিয়াজ। আমরা হুম যখন জি ভাইয়া, আমরা যখন মানে স্পিকিং প্র্যাকটিস করি, দেখা যায় যে হুম ওভারঅল অনেক কিছু অগোছালো হচ্ছে। এমনটা না যে আমি প্রপারলি বলতে পারতেছি, সামটাইমস আই মেক মিস্টেক, বাট আমি কিভাবে বুঝতে পারবো যে আমার মানে যে আমার শুনতেছে, আমার ভয়েসটা শুনতেছে, সে তো আমার থেকে হয় ভালো হতে হবে মোর দেন, তখন আমি বুঝতে পারবো যে আমার ভুলগুলো হচ্ছে। সো এক্ষেত্রে আমি কিভাবে আমার ভুলগুলো ধরতে পারবো, বা আমাকে কে হেল্প করতে পারে এই ব্যাপারগুলা ভুল একটু। ভুলগুলো কারেক্ট করার জন্য আপনি ফেসবুক গ্রুপে কি ভিডিও আপলোড করা শুরু করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতি রেগুলারলি আমার ভিডিও দিয়ে দেই, আমি হোমওয়ার্ক দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই ভিডিওগুলোতে যখন দিচ্ছেন, দেখুন আমাদের তো মূল টার্গেট গুলো ক্লাসের শুরুতেও আমি যেটা আপনাদের বললাম, যে এই মুহূর্তে আমাদের টার্গেট হচ্ছে ফ্লুয়েন্সিটাকে নিয়ে আসে আসলে। কারণ স্পিকিং এ আমাদের গ্রামাটিক্যাল ভুল খুব বেশি আসলে হয় না। সেন্টেন্স আগে পরে হয়তো হয়ে যায়, তো সেক্ষেত্রে ওই যে টেন্সের উপর একটু স্টাডি করতে হবে, বেসিক কিছু গ্রামারের স্টাডি, যেগুলো ফাউন্ডেশন কোর্স আমি করাচ্ছি। তো যারা ফাউন্ডেশন করছেন না, সেক্ষেত্রে আপনাদেরকে একটা আমি লিস্ট দিয়েছিলাম, ফেসবুক পোস্টে আরেকবার না হয় দিব, যে পার্টস অফ স্পিচ, টেন্স, অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসটা আপনাদেরকে পড়ে ফেলতেই হবে আসলে। তো এটা পড়তে থাকবেন, পড়া মানেই না যে আপনাদের স্পিকিং এর সাথে সাথে চলে আসবে, বাট এটার স্টাডিটা আপনাদের লাগবে, মানে নলেজ ছাড়া এটা হবে না। সো আপনাদের গ্রামারের নলেজটা তৈরি করতে হবে, প্লাস ভিডিওটা যখন আপনারা আপলোড করছেন, প্রথমত আপনারা আগে ফ্লুয়েন্সিটা নিয়ে আসেন, যেন যে কোনো বিষয়ের উপর আপনাদের মানে বলার যে জড়তাটা, ওই যে একটু সমস্যা না, যে পেটে শব্দ আছে মুখে আসতেছে না, এটা যেন আগে হ্যাঁ চলে হ্যাঁ যায়। হ্যাঁ। তো এটা যদি চলে আচ্ছা। যাওয়ার পরে তারপর আপনি কারেক্ট করতে পারবেন। তো যখন আপনি বলতে পারছেন, এবার আপনি আটকে আটকে যাচ্ছেন, বা এবার এবার আপনার গ্রামাটিক্যাল ভুল হচ্ছে, তখন ওই যে ভিডিওটা করানোর আপনাদের যে অভ্যাস করাচ্ছি, এটা তখন কাজে লাগবে। তখন একবার ভিডিও করার পরে আপনার তো ফ্লুয়েন্সি ততদিন চলে এসেছে, এবার আপনি চেক করতে পারবেন, আরে আমি তো পড়লাম যে প্রেজেন্ট সিম্পল টেন্সে বলার কথা, এবং প্রেজেন্ট সিম্পল টেন্সে তো আর আসে না, আমি এখানে আর বললাম কেন, আবার শুনি তো। আচ্ছা, আই এম গুড, আই এম গো টু স্কুল বলেছি, আচ্ছা এখানে তো এম তাহলে বসবে না, আরে তখন আপনার নিজেরই কানে মানে ধরা পড়বে। ওকে স্পিকিং এর ওকে, জন্য দ্যাটস গ্রেট গ্রামারের আইডিয়া। ক্ষেত্রে, হ্যাঁ স্পিকিং এর ক্ষেত্রে গ্রামারের জন্য ওই যে আমি আপনাদের স্কোরিংটা যখন দেখিয়েছি, মনে আছে কিনা, যে এমনকি কিছু এরর করলেও আপনি 7 পর্যন্ত পাবেন, কিছু এরর করলেও, বাট এররটা একদম মিনিমাম রাখতে হবে অবভিয়াসলি। সো আদার কম্পোনেন্ট গুলো বেশি জরুরি, যে আপনি কানেক্টিভ ইউজ করতে পারছেন কিনা, প্যারাফ্রেজ স্যান্ডউইচ মেথডটা ইউজ করতে পারছেন কিনা, আপনি সবগুলো কোশ্চেন কভার করেছেন কিনা, লেস কমন ভোকাবুলারি, ইডিয়ম, এবং এই যে আজকে যেগুলো পড়লাম, এগুলো কম্পোনেন্ট গুলো ইউজ করতে পারছেন কিনা। তো এগুলো বেশি জরুরি। এগুলোর পাশাপাশি আপনি যখন ফ্লুয়েন্সিটা চলে আসবে, তখন আপনি নিজেই আপনার ছোটখাটো ভুলগুলো কারেক্ট করতে পারবেন। এটাই ওকে হচ্ছে মূল টার্গেটটা, এজন্য ভিডিওটা ওকে আপলোড দিতে থাকুন।
আর আপনার যদি কোনো ভিডিওতে মনে হয় যে আমার মনে হচ্ছে এখানে বেশি ভুল হচ্ছে, আমাকে একটু মেনশন করে দিন ওখানে। আমি তো মোটামুটি সবারটাই দেখি, তো যদি বেশি হ্যাঁ হ্যাঁ ভুল হয় বলে মনে করে আমাকে মেনশন করে দিলে আমি একটু অবজার্ভ করে আপনাকে হয়তো কিছু কারেকশন দিয়ে দেবো ওই জায়গাতে। বা শিওর আমাকেও শিওর। লাগবে না, হচ্ছে আপনার আপনার ক্লাসমেটরাই দেখবেন যে সবাই, যেহেতু আমরা খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পেরেছি আসলে, তো একজন একজনকে কিন্তু সুন্দর হেল্প করছে। ইতিমধ্যে কিন্তু অনেকেই আমি দেখলাম যে সুন্দর করে হেল্প করছে। আর দু একদিন আমি ল্যাঙ্গুয়েজ ঠিক করে দিয়েছি যে ভদ্রভাবে কথা বলতে হবে, এখন দেখেন সবাই খুব সুন্দর করে একজন একজনকে কারেকশন করছে। স্যার তো এখন শারীরিক আমাদের যে না হচ্ছে যে কন্ডিশন, গৌরাঙ্গ, হ্যাঁ গৌরাঙ্গ, কেমন আসতে পারে ভাই স্যার? একটা কথা বলবো। মানে এখন আমার বা আমাদের মতো, মানে আমার মতো যারা আছে বা আমি যেভাবে পারতেছি না, যতটুকু চেষ্টা করতেছি আর কি, তাই না? যতটুকু চেষ্টা করতেছি, হ্যাঁ গৌরাঙ্গ দা, 4-5 ঠিক আছে। ও স্যার স্কোর এটার জন্য কত যাচ্ছি আসবে? স্যার। মানে এখন যে গৌরাঙ্গ, আমার কন্ডিশন হুম 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 হুম, তাতে স্কোর কত আসবে? বা আমাদের যে এরকম যে কন্ডিশন, অনেকে ভালো বলে, স্পেশালি মেয়েগুলো তো অনেক ভালো বলে, সবগুলাই ম্যাক্সিমাম আচ্ছা, হচ্ছে ভালো স্পিকার। মানে আমি আমার কথা বলছি স্যার, মানে কেমন আসতে পারে স্যার, 4-5 এরকম কিছু? স্কোর মানে একটা আসার আইডিয়া কথা নিতে এখন চাচ্ছি চিন্তা স্যার, করলে, মানে গৌরাঙ্গ দা, স্কোরের কথা চিন্তা করলে কিন্তু এখন চলবে না। আইডিয়া চাচ্ছি স্যার। আইডিয়া, না স্যার, আইডিয়ার আমি জন্য জাস্ট জানতে চাচ্ছি স্যার আইডিয়া। শোনেন, দেখুন আপনারা কি এখনো লেস কাউন্ট ভোকাবুলারি ইউজ করতে পারছেন সবগুলো? ইডিয়ম কি ইউজ করতে পারছেন? যদি পারেন তাহলে আপনাদের না ওদিক স্যার, দিয়ে কিছুই 7-এর পারতেছি না, ওই কাছাকাছি জন্য স্যার যাচ্ছেন। বলতেছি মানে। যদি না না স্যার, পারেন, যদি না পারেন তাহলে তো 5-এর কম, সহজ আচ্ছা হিসাব। যদি না পারি তাহলে 5-এর কম, যদি পারি 7-এর দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ব্যাপার আর কি, হ্যাঁ সহজ হিসাব। রান্নায় আপনি কি মশলা দিতেছেন না দেন নাই, এটা হচ্ছে কথা। মশলা কি দিতে পারতেছেন? দিলে আপনার আর কি স্যার তরকারির দাম বাড়তেছে, না পারলে তরকারির দাম কমতেছে। মশলা ঠিক তো আছে। স্যার এখন মানে দিতে পারছি, মানে প্রেজেন্ট কন্ডিশনে স্যার মশলা আমি ঠিক সেটা জানতে মতো চাচ্ছি দিতে আসলে। পারলে খাইতে পারবে, আর না পারলে তো খাইতে পারবে না। এটাই, মশলা কিন্তু আমি ভাইয়া আপনাদেরকে একটু দিচ্ছি, বলবেন? তাই না? মশলা আমরা আমরা আস্তে আস্তে পারবো, অধৈর্য হওয়া যাবে না। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, আমরা শেষ করে এই ভাই জায়গায় একটা কথা আপনারা। ছিল, একটু একটা মিনিট। আরিফ বলুন। ভাইয়া হচ্ছে একটা সাজেশন চাচ্ছি, সেটা হচ্ছে যে ওই আমি কয়েকটা বইয়ের নাম চাচ্ছি আপনার কাছে, ইংলিশ বই, যেটা পড়লে আমার খুব ইন্টারেস্ট হবে, মানে আমি একটু এনার্জেটিক হবো আর কি অ্যাকচুয়ালি। ফেসবুকে একটু কমেন্ট করেন বা পোস্ট দেন, আমি ওখানে লিখে দেবো, সমস্যা ঠিক নেই। আছে ভাই, থ্যাংক ইউ। ফেসবুকে একটু কমেন্ট করুন। স্যার স্যার সোমা বলুন, সোমা। স্যার একটা ইংলিশ অ্যাপ, এই যে বাংলা থেকে ইংলিশ করা যায়, ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, একটা অ্যাপের যদি ভালো নাম বলতেন। ল্যাঙ্গুয়েজ কনভার্টার। আচ্ছা অনেকগুলাই অ্যাপ আছে তো। আচ্ছা ইশনাত আর সোমাকে এবার আমি কি বলে বকা দেবো বলেন তো দেখি। আমি আপনাদের সবাইকে কি বলছি গত ট্রান্সলেট দিনের ইউজ ক্লাসে? করতে নিষেধ করে দিছে। ইংলিশ টু কি ইংলিশ আছে স্যার, ওখানে ইংলিশ টু ইংলিশও করা যায়। ইংলিশ টু বাংলা যেটাতে আছে সেইটা থেকেই দূরে থাকতে হবে, কারণ ওটা যদি ইংলিশ টু ইংলিশ অপশনও থাকে, আপনার আঙ্গুল ওইদিকে চলে যেতে পারে, বাংলার দিকে চলে যেতে পারে। ইংলিশ টু বাংলা থেকে বের হয়ে আসতে হবে সোমা। না, এইটার মতো বাংলা টু ক্ষতি আপনাকে আর ইংলিশ, কেউ বাংলা করবে টু না। ইংলিশ। স্যার স্যার কলিন ডিকশনারি ইউজ বাংলা করতে টু স্যার পারেন, ওটা ইংলিশ হচ্ছে এখানে স্যার অনেক এনি সিনোনিম কাইন্ড পাওয়া অফ যায়। বাংলা ল্যাঙ্গুয়েজ না। কনভার্ট করা যায়, হ্যাঁ, মানে না যে এটা ঠিক। কোনো এই যে ল্যাঙ্গুয়েজ আপনি আলাপ যে করেন কোনো এটা নিয়ে, ল্যাঙ্গুয়েজ থেকে। কে ফেসবুক যেন গ্রুপে এটা বললো নিয়ে আমরা কলিং কথা বলবো। ডিকশনারি, কলিন্স, আসলে এটা অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, কলিন্স এটা অনেক ডিকশনারি ভালো। খুবই ভালো, কলিন্স ডিকশনারি খুবই ভালো। কে আমি নিজেও ইউজ অক্সফোর্ড, করি। হ্যাঁ অক্সফোর্ড বা কেমব্রিজ এবং কলিন্স ডিকশনারি খুবই ভালো। ইংলিশ টু ইংলিশ ইউজ করতে হবে, আর ফার্দার ভাই আলোচনাগুলো আমরা ফেসবুকে করবো। আর